দেখো, তো টাইম ডিস্টেন্সের ম্যাথ শেখার আগে কিছু কিছু পার্ট মনে রাখতে বলেছিলাম, যে কি ডিস্টেন্স ইকুয়াল টু কি হয়, স্পিড ইন্টু টাইম। স্পিড ইন্টু টাইম, তাহলে টাইম ইকুয়াল টু কি হয়ে যাবে, উল্টে যাবে, ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ। এখান এখান থেকে সব বেরিয়ে যায়, তাই না? স্পিড ইকুয়াল টু কি হয়ে যাবে, ডিস্টেন্স বাই টাইম, জাস্ট এইটুকু। বোঝা গেল? আর একটা জিনিস মাথায় রাখতে হবে, ডিস্টেন্স যখন একই থাকবে তখন মাথায় রাখবে যে কি টাইমের উল্টো কি হয়, স্পিড। টাইমের উল্টো কি হবে, স্পিড হবে। টাইম আর এর কি বিপরীত সম্পর্ক। ঠিক আছে, টাইম আর সময়ের সম্পর্ক কি বললাম, বিপরীত সম্পর্ক, মাথায় রাখবে। ঠিক আছে, টাইম আর সময়ের সম্পর্ক বিপরীত হবে, ব্যাস, এটুকু খেয়াল রাখতে হবে। আর যখন একই দিকে যাব, স্পিড কি হবে, বিয়োগ হবে। আর যখন একে অপরের বিপরীত দিকে যাচ্ছি, তখন স্পিড যোগ হবে। আর দুটির যদি দৈর্ঘ্য থাকে, কোনো জিনিসের দৈর্ঘ্য যদি থাকে, তাহলে মোট ডিস্টেন্স অলওয়েজ তাদের যোগফল হবে। অলওয়েজ তাদের যে একই দিকে যাক আর উল্টো দিকে যাক, যোগফল অলওয়েজ কি হয় বললাম, সরি, মানে ডিস্টেন্স অলওয়েজ যোগ হবে যদি তাদের দূরত্ব থাকে। হুম, না না, স্পিড যোগ হবে। স্পিড বিপরীত দিক হলে যোগ হয়, আর একই দিকে হলে বিয়োগ হয়, কিন্তু মোট ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স অলওয়েজ যোগ হবে, সে একই দিকে বলুক আর বিপরীত দিকে বলুক। ঠিক আছে, যদি দৈর্ঘ্য থাকে, দুটো ট্রেন যখন বলছে একই দিকে, তখন ট্রেন দুটো দৈর্ঘ্য যোগ হয়ে মোট ডিস্টেন্স হবে। আবার যদি বলে একটা ট্রেন একটা ব্যক্তিকে, তো ব্যক্তির তো আর দৈর্ঘ্য নেই, সেক্ষেত্রে ট্রেনের দৈর্ঘ্যটাই মোট দৈর্ঘ্য হিসেবে কাজ করবে। জাস্ট আমি এইটা তোমাদের বলতে চাইছি। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো, বলো। ওটা আমি বলেছি, রে এক্স ধরতে হবে, তাহলে তোমাকে একটা পেজ করতে হবে, এতে ধরবে না তোমাকে। আমি তোমাদের আমি ওই ওই কনক্লুশনটাকে আমি করে দেখিয়ে দেবো, হ্যাঁ। একদম লাস্ট, একদম লাস্ট লাইনের আগের লাইন এরকম আসবে, এক্স স্কোয়ার ইস টু ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 9:16। ঠিক আছে, এরকম আসবে। এইবার যখনই এটা আসলো, এবার এক্স স্কোয়ার মানে এর উল্টে যাবে, কি হয়ে যাবে 9, এর স্কোয়ার মানে এই পাশে গেলে কি হয়ে যাবে, রুট। দুটোই রুট হয়ে গেল, তাহলে এক্স ইস টু ওয়াই সমান সমান পড়ে থাকে তখন কত, 3:4। 4। এটা এইটা লাস্টের আগের লাইন, এটা অঙ্ক তোমার ক্যালকুলেশন করার পরে লাস্টের আগের লাইন এটা আসে অর্জুন। ঠিক আছে, তোমাকে কোনো একদিন করে দেখ, আমি কোনো একদিন গত বছর করিয়েছিলাম, কেউ একজন বলেছিল একই কথা, তার জন্য করে দিয়েছিলাম তাকে। তোমরা এক্স ধরে যারা জানো করতে, এক্স ধরে তারা করবে, দেখে পেয়ে যাবে। ঠিক আছে, কিন্তু পরীক্ষার সময় অত মনে রাখার দরকার নেই। আর এই ম্যাথটা কখন করা হয়, তোমরা দেখলেই বুঝতে পারবে, দুটো তোমার পূর্ণবর্গ সংখ্যা থাকবে, থাকবেই গ্যারান্টি। না থাকলে অঙ্ক হবে না তো, থাকতে বাধ্য। যে ওই অঙ্কটা কি হয় বলতো, যে একটা বিপরীত দিক থেকে আসছে, একটা স্থানে মিলিত হলো, মিলিত হওয়ার পরে এইটুকু এর যেতে 9 সময় লাগলো, এর যেতে 16 সময় লাগলো, তাহলে তাহলে গতিবেগ কত, এই গতিবেগটা কি হয়ে যাবে, উল্টো। দেখো, সময়ের রেশির উল্টো গতিবেগ হয়ে যাবে। এবার এদের রুট করতে হয়, শুধু করলে হয়ে যাবে রেশিও 3:4। হুম, নেক্সট দেখো, এইবার অঙ্কে আসো, 45টা কি বলছে। 45 কিলোমিটার, ও আর একটা জিনিস জেনে নাও, যে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আসতে হলে, আগের দিন ডিটেলস ইলাবোরেটলি বুঝে দিয়েছিলাম যে কিভাবে হয়। কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করতে গেলে আমরা কত দিয়ে গুণ করবো, 5/18। আর মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার যেতে হলে উল্টো দেবো, 18/5 দিয়ে গুণ করবো, ব্যাস, এইটুকু মধ্যে থাকবে। তাহলে কি, 45 কিলোমিটার পার ঘন্টা বেগে গতিশীল 130 মিটার লম্বা একটি ট্রেন 30 সেকেন্ড একটু সেতু অতিক্রম করে, সেতুর দৈর্ঘ্য কিছু একটা নেই, ট্রেন যাচ্ছে আর সেতু যাচ্ছে, তাই ট্রেনের দৈর্ঘ্য আছে আবার সেতুর দৈর্ঘ্য আছে। তো এখানে দেখতে পাচ্ছি যে ট্রেনের দৈর্ঘ্যটা বলে দিয়েছে, তাই তো, এত মিনিট বলেছে, তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা 130 বলেছে। আর এটা আমাদের এখনো ইতিহাস হয়ে রয়েছে, তো আমরা বের করবো। এবার দেখো, এখানে দেখো কিলোমিটার পার আওয়ারে আছে, আবার এখানে আবার মিটার বা সেকেন্ড রয়েছে, দেখো অ্যান্সারও মিটার রয়েছে। তাহলে আমাকে কিলোমিটার পার আওয়ারকে প্রথমেই কি করতে হবে, মিটার পার সেকেন্ডে কনভার্ট করবো, ইন্টু 45/5/18 গুণ করলাম, মিটার পার সেকেন্ড চলে আসলো, কি চলে আসলো, মিটার পার সেকেন্ড, ব্যাস, আর কিছু করার দরকার নেই, এফ দিয়ে রেখে দেবে। এবার এটা কি আসলো, মিটার পার সেকেন্ডে আমরা কি বললাম, গতিবেগটা মিটার পার সেকেন্ডে করে নিলাম, ঠিক কিনা। এইবার মিটার পার সেকেন্ড করে নিয়েছি, এবার এটা কি, বেগ এসছে, তাহলে বেগের সঙ্গে আমার টাইম গুণ করবো, করলে আমরা মোট ডিস্টেন্সটা পেয়ে যাবো। বেগের সঙ্গে টাইম কি, মিটার পার সেকেন্ড করে নিয়েছি, তো সেকেন্ড গুণ করতে পারি, 30 সেকেন্ড গুণ করে দাও, এটা তো 1 সেকেন্ডের গল্প,
তাই না? এবার 30 সেকেন্ডে গল্পটা করে নাও, এবার কাটাকুটি করো। তুমি বলবে তাহলে দাদা এটা সোজা আছে, 9 2 18 করতে পারি আমরা, আর এইদিকে 5 9 45, এর গুণ করো। 5 5 25, 3 25 75, টোটাল কত হয়ে গেল? 750। ঠিক আছে, তা টোটাল গুণ করলাম, 750 মিটার দূরত্ব অতিক্রম করেছে। তার মধ্যে 130 কার? আচ্ছা 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 আচ্ছা, ও এখনো কাটেনি তাই না? 2 দিয়ে কাটবে 15, সরি একটু কম হবে, তাহলে 750 অর্ধেক হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তাহলে কত আসছে? 375। এবার 375-এর মধ্যে 130 মাইনাস করলেই পরেরটা পেয়ে যাওয়া। তাহলে কত হচ্ছে? তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা 245 বা সেতুর দৈর্ঘ্যটা। এবার এই টাইপের অঙ্কে তোমার সেতু দৈর্ঘ্যটা বলে দিতে পারে, ট্রেনের দৈর্ঘ্য বের করতে পারলে সে একই বিষয়। সিম্পল বিষয়। নেক্সট পরেরটা, 30 কিলোমিটার/ঘন্টা বেগে গতিশীল 100 মিটার লম্বা একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি কত সময় অতিক্রম করবে? তা 30 কিলোমিটার/ঘন্টা রয়েছে, কি আছে এটা? এবার এটা দেখো কি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে, যদি মিটারে আছে তাহলে মিটার পার সেকেন্ডে 5/18, 18/5 কেন? মিটার পার সেকেন্ড তুমি করছো কিলোমিটার থেকে, তখন 5/18 গুণ করতে হবে। করলাম। বলছে একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকে একজন ব্যক্তি কত সময় অতিক্রম করবে, কি বলছে কত সময়? তাহলে দেখো, তাহলে 100 এটা হচ্ছে আমার কি মোট ডিস্টেন্স, তাকে ভাগ করবো গতিবেগ দিয়ে, তাহলে 30 ইন্টু, তোমরা ডাইরেক্ট ডাইরেক্ট করতে পারতে, তাহলে 5 এই নিচে 18টা গুণ করবে না, এই 18টা উল্টে যায়, উল্টে গিয়ে ওপরে হয়ে যায় 18, তোমরা জানো এটা। তাহলে কাটাকুটি করো এবার, শূন্য শূন্য কেটে দাও, আর এদিকে 5 দিয়ে কাটলে 2, আর এদিকে 3 দিয়ে কাটলে 6, তাহলে 6 দুগুণে কত? 12 সেকেন্ড। এই অঙ্কটা অনেকবার এসছে, রিপিট হয়েছে অনেকবার। নেক্সট 3 দাগ দেখো, 3 দাগ কি বলছে? 150 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টার 70 কিলোমিটার বেগে চললে 200 মিটার দীর্ঘ একটি সেতুকে অতিক্রম, টোটাল ডিস্টেন্স পেয়ে যাচ্ছ। একটু আগেই বলছিলাম যে টোটাল ডিস্টেন্স, যার ডিস্টেন্স থাকবে তাই মোট ডিস্টেন্স কত হচ্ছে, এখানে দাও তো টোটাল ডিস্টেন্স। দেখো এদিকে 200 মিটার দীর্ঘ সেতু, এদিকে আবার ট্রেনের দৈর্ঘ্য 150, টোটাল কত হয়ে গেল? 350। এই 350 বা 350 মিটার টোটাল ডিস্টেন্স, তাহলে টোটাল ডিস্টেন্স আমরা কি দিয়ে ভাগ করব? সময় চাইছে, তাহলে ডিস্টেন্সকে আমরা বেগ দিয়ে ভাগ করব। এবার এটা দেখো মিটারে আছে আর 70টা কিলোমিটারে আছে, তো এটা কি করবো? 5/18 দিয়ে গুণ করবো। তাহলে 5/18 দিয়ে গুণ, 18টা নিচেই না লিখে ডাইরেক্টলি উল্টে যায় যেহেতু, তার জন্য উপরে লিখে দেবো। ঠিক আছে, শূন্য শূন্য কেটে দাও, 7 দিয়ে কাটলে 5 সাথে 35, 5 5 কেটে গেল, অ্যান্সার 18 সেকেন্ড। অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। জাস্ট কনসেপ্ট বুঝলে এই অঙ্ক জলভাত হয়ে যাবে। বলছে একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে এবং প্ল্যাটফর্মে দাঁড়ানো এক ব্যক্তিকে যথাক্রমে 40 সেকেন্ড ও 30 সেকেন্ড অতিক্রম করে। সিম্পল অঙ্ক, কিছু নেই। দেখো এটা হচ্ছে প্ল্যাটফর্ম, আর একজন ব্যক্তি মানে মানুষ, এম, মনে রাখো ম্যান। ঠিক আছে, একটা সিম্পল জিনিস বুঝবে, ট্রেন যখন, একটু আগেই বলেছিলাম একদম প্রথমে এট দ্য বিগিনিং, মানে একদম শুরুতে আমি বললাম তোমাদের যে ট্রেন যখন একটা ব্যক্তিকে, একটা পোস্টারকে, একটা গাছকে অতিক্রম করে, ট্রেন জাস্ট তার কোন দৈর্ঘ্য অতিক্রম করে? তাহলে এখানে বলছে ব্যক্তিটাকে অতিক্রম করতে কতটুকু টাইম লেগেছে? স্যার এটা ওম্যান, ম্যান না ওম্যান, আচ্ছা 30 সেকেন্ড। কত টাইম লাগিয়েছে? 30 সেকেন্ড। আচ্ছা এই কথাটাই যদি আমরা ঘুরিয়ে বলি যে ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে 30 সেকেন্ড টাইম লেগেছে, কোনো এফেক্ট পড়বে? একই তো বিষয়। ট্রেন যখন একটা মহিলাকে অতিক্রম করছে, তার মানে তার নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করছে, তাহলে আমি সেখানে তো বলতে পারি যে ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে 30 সেকেন্ড সময় লাগছে। আর যখন প্ল্যাটফর্মটা অ্যাড হচ্ছে, মানে ট্রেন প্লাস প্ল্যাটফর্ম টোটাল যখন হচ্ছে, মানে প্ল্যাটফর্ম যখন অ্যাড হচ্ছে, তখন তার 40 সেকেন্ড সময় লাগছে। তার মানে শুধু প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কতটুকু টাইম নিয়ে এসছে? 10 সেকেন্ড বলতে পারি কিনা? এই কনসেপ্টটা ক্লিয়ার হলে কিন্তু বড় বড় অঙ্ক চুটকি করে আউট করে দেবো। এটা ক্লিয়ার হয়েছে? ব্যাস এইটুকু। তার মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্য যেতে 30 সেকেন্ড টাইম লাগিয়েছে, আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যেতে 10 সেকেন্ড টাইম লেগেছে। অঙ্ক ক্লিয়ার এইবার। আর ট্রেনটির গতিবেগ দেখো দিয়ে দিয়েছে, ট্রেনটির গতিবেগ দিয়ে যত ঘন্টা হয়, তাহলে এখানে মিটার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত করলেই হয়ে যাবে, তাহলে মিটার পার সেকেন্ড করো।
108 ইন্টু 5/18 গুণ করলে মিটার পার সেকেন্ড হয়ে গেল। এবার ডাইরেক্ট আনসার পেয়ে যাবে তুমি, যেহেতু প্ল্যাটফর্মেরটা চেয়েছে প্ল্যাটফর্মের সময়টা গুণ করে দিলে আমি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য পেয়ে যাবো। ব্যাস 18 দিয়ে গুণ করলে কত হয়, তাহলে 5 6 30 আর একটা শূন্য 300, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 300। এবার যদি বলতো ট্রেনের দৈর্ঘ্য কত, কারণ ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করতে 30 সেকেন্ড সময় লেগেছে, তাহলে এখানে 30 গুণ করতাম। বুঝতে পেরেছো? তখন তখন কত আনসার হতো, 3 3 9 900 হতো। ট্রেনের দৈর্ঘ্য 900 মিটার। ব্যাস এইটুকু, এইটুকুই অঙ্ক, আর কিছু না। জাস্ট কনসেপ্ট ক্লিয়ার রাখবে, অঙ্ক গুলির বেগে হয়ে যাবে। নেক্সট, 5 ঘন্টায় 54 কিলোমিটার বেগে একটি ট্রেন 270 মিটার লম্বা সেতু অতিক্রম করে 30 সেকেন্ডে ট্রেনটি দৈর্ঘ্য। তো একই রকম অঙ্ক আগে একটা করে এসেছি, সেখানে আমরা সেতু, ও সরি হ্যাঁ, ঘন্টায় 54 কিলোমিটার, 5 দাগের অঙ্ক আর কি। ঘন্টায় 54 কিলোমিটার, বেগ হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ, এবার দেখো 270 গেছে, তাহলে আমরা মোট ডিস্টেন্সটাকে বের করবো, টোটাল ডিস্টেন্সটা। তাই 54 কিলোমিটার পার আওয়ার, এটা ঘন্টায় রয়েছে, অ্যান্সার গুলো মিটারে আছে, মিটার পার সেকেন্ডে কনভার্ট করবো আমরা। তাহলে কত গুণ করবো, 5/18 দিয়ে। ব্যাস, এবার তার সঙ্গে সময় গুণ করলে টোটাল সময় লাগে কত, 30 সেকেন্ড। সময় গুণ করলে আমরা কি পেয়ে যাব, আমরা স্পিডের সঙ্গে টাইম গুণ করলে আমরা মোট ডিস্টেন্স পাবো। তাই 3 8 54, তাহলে 3 5 15 আর 3 15 45, 450। তাহলে মোট ডিস্টেন্স 450, তার মধ্যে সেতুর দৈর্ঘ্য রয়েছে অ্যাড, এই 450 থেকে 270 মাইনাস করলে ট্রেনের দৈর্ঘ্যটা পড়ে থাকবে 180, অপশন নম্বর ডি। ব্যাস এইটুকুই তো। নেক্সট, এবার যারা অঙ্কে একটু পটু আছে তারা কি করবে জানো, এইটা মুখে মুখে ক্যালকুলেশন করে দেবে যে 5/18 মানে এখানে কত আসছে, 5/18 মানে ও 3 5 ডাইরেক্ট 15 পাঠাবে। দেখো 15 অনেকে মুখে মুখে করে দেবে, 15 আর এখানে 30 ও ক্যালকুলেশন হয়ে যাবে, 3 গুণও করবে না। এখানে 15 আর এখানে 30, 3 4 45, 450, জাস্ট এইটুকু, জাস্ট এইটুকু পাতাবে। আর বিয়োগ করলে 180, জাস্ট এইটুকু পাতাবে। ক্যালকুলেশন মাথায় হয়ে গেল, 70% ক্যালকুলেশন মাথায় হয়ে যাচ্ছে। দেখো কামান দাগার অঙ্ক আগের দিন কত সুন্দর করে বুঝালাম, যাই হোক কামান দাগার অঙ্ক। তুমি এইখানে আছো, এখানে তুমি ট্রেন ঢুকছি, এখানে একটা দুম আওয়াজ শুনলে, তুমি প্রথমে আওয়াজ শুনলে, ঠিক তো, আজকে দুম করে তুমি একটা আওয়াজ শুনতে পেলে। আমার কথা বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? হ্যালো, ব্যাস এই যাচ্ছ। এবার দেখো 5 মিনিট অন্তর কামান দাগা হচ্ছে, তাহলে একবার কামান দাগা হলো, তুমি শুনতে পেলে। এইবার 5 মিনিট পরে গিয়ে কিন্তু আবার কামান দাগা হবে, কত মিনিট পরে গিয়ে, আবার 5 মিনিট পরে গিয়ে। ট্রেন কিন্তু এইখানে রয়েছে, আর ট্রেনের মধ্যে তুমি রয়েছো। এবার এখান থেকে কিন্তু 5 মিনিট পরেই ছোড়া হবে, কিন্তু ট্রেনটা কিন্তু থেমে নেই। ট্রেন কি থেমে আছে? থেমে নেই। এই সেদিকে একটি ট্রেন অগ্রসর হচ্ছিল, ওই ট্রেনে কোনো যাত্রী 4 মিনিট এত সেকেন্ড অন্তর পর পদ্ধতি তোপধ্বনি শুনল। তার মানে কি, দেখো ভালো করে বুঝবে। তার মানে এটা কিন্তু স্থির অবস্থায় আছে, আর এটা কিন্তু চলমান। 5 মিনিট পরে যখন হবে, তাহলে তোপধ্বনি 5 মিনিট পর কিন্তু ডাকা হবে। তাহলে টোটাল সেকেন্ড কত বলো? 360 সেকেন্ড, 300 সেকেন্ড, সরি সেকেন্ডে কনভার্ট করবা, এটা সেকেন্ডে আছে মানে সেকেন্ডে কনভার্ট করে দাও, 5 মিনিট মানে 300 সেকেন্ড। আর কোন যাত্রী, দেখো ও যদি স্থির থাকতো ট্রেনটা এখানে, তাহলে আবার কিন্তু ও 300 সেকেন্ড পরেই শুনতো, কারণ 5 মিনিট অন্তর অন্তর। কিন্তু ও কিন্তু স্থির নেই, কত মিনিট এগিয়ে গেছে, ও কিন্তু 4 মিনিট 49 সেকেন্ড এগিয়ে এসছে। তাহলে কত সেকেন্ড এগিয়ে এসছে, কত টাইম এগিয়ে এসছে, 4 মিনিট 49 সেকেন্ড মানে কত, 12 সেকেন্ডে। তাহলে 289 সেকেন্ড কিন্তু এগিয়ে এসছে। তাহলে 289 সেকেন্ড যখন এগিয়ে গিয়েছে, তখন কিন্তু শব্দটা ও শুনতে পাচ্ছে। তার মানে নিশ্চয়ই কিছুক্ষণ আগে ও চালু হয়েছে। তাহলে কতক্ষণ আগে চালু হয়েছে, যে বাকি টাইম, টোটাল টাইম কত লাগবে, 300 সেকেন্ড। কিন্তু তার ভিতরে ও 289 এগিয়ে এসছে,
তাহলে বাকি সময়টা শব্দ মানে তার আগে ফায়ার হয়ে গেছে, কত সেকেন্ড আগে? 11 সেকেন্ড। তাহলে শব্দটা কতটুকু ভেসে আসলো, কামান দাবার শব্দটা কতটুকু এগিয়ে এসছে? 11 সেকেন্ড এগিয়ে এসছে। বোঝা গেল কি বলতে চাইছি তার মানে? ব্যাস, তার মানে শব্দ যখন 11 আসলো, শব্দ যখন 11, এটা কিন্তু টাইমের গল্প হচ্ছে, হ্যাঁ? শব্দ যখন 11 সেকেন্ড এগিয়ে গেল, এ তখন 289। এটাই হচ্ছে তোমার অঙ্ক, ব্যাস। টাইমের রেশিও তাহলে কি পেলাম? 11:289। এটা কি হলো? এটা ট্রেন, এটা হচ্ছে সাউন্ড। যদি তোমাদের এই টাইপটা ঘুলিয়েও যায়, মাথায় রাখবে এইটার মান, বড় মানটা অলওয়েজ কার হবে? বড় মানটা অলওয়েজ ট্রেনের হবে। আর মানে বড় মানে মানে শব্দের গতিবেগ সবসময় বেশি হবে, যখন উল্টাবো গতিবেগ হয়ে যাবে 289:11। বোঝা গেল কি বলতে চাইছি আমি? তাহলে কি বললাম? যে শব্দের গতি, হ্যাঁ, স্পিডের রেশিও, সময়ের উল্টে স্পিড হয়, স্পিডের রেশিও, ঠিক আছে? মাথায় রাখবে তাহলে একটা জিনিস, যে হচ্ছে এইখানে যে মানটা দেওয়া থাকবে, যে মানটা বেরোবে, সেটা কার গতিবেগ হয়ে দাঁড়াবে উল্টে দিলে? আর তুমি একটা জিনিস বোঝো, তাহলে গতিবেগটা বেশি কার হয়? অনেকে ঘুলিয়ে ফেলে, ঘুলিয়ে ফেলার জায়গা নেই, মাথায় রাখবে যে গতিবেগ শব্দের সবসময় বেশি হবে, তাই না? ট্রেনের থেকে শব্দের বেগ বেশি হবে, তাহলে কত গুণ বেশি? 4 গুণ। দেখো এটা কত গুণ? 4 গুণ। তাহলে ট্রেনের গতিবেগ 11 মানে কত হয়ে যাবে? 11 × 4, 44 আনসার চলে যাবে, ঠিক আছে? এটা ফুটের কত ছিল? চলে 44 অপশন। সাউন্ড আর ট্রেন, এটা কিসের রেশিও ছিল? এটা সময়ের গল্প ছিল, তাহলে এটা সময়, এতটুকু সময় এগিয়ে এসে, তার সময়ের উল্টো বেগ হয়ে যাবে, এইটুকুই তো। সময়ের উল্টো বেগ, ব্যাস এইটুকুই তো, আর কিছু নেই। এবার অনেক সময় ঘুরিয়ে ফেলে অনেকে, তাদের জন্য বললাম যে ভাই এইটুকু মাথায় রাখবে, শব্দের বেগ অলওয়েজ বেশি হয় ট্রেনের থেকে, তোমরা তো স্বাভাবিকভাবেই জানো, যখন ঘুরিয়ে ফেলে যে কোন মানটা কার। ওই ওই জন্য তো বললাম ভুলার জায়গা নেই, তাহলে আর বড় মানটা কি হয়ে যাবে? শব্দের হয়ে যাবে গতিবেগটা, ব্যাস এইটুকু। কোন স্থানে পৌঁছতে কোনো ব্যক্তি ঘন্টায় 4 কিলোমিটার বেগে গেলে 10 মিনিট বিলম্ব হয়, তো খুব সোজা রেশিও করবা। তাই 4 সময় কি বলছে? 4:, এটা কি গতিবেগের রেশিও, তাই না? 5:4:5 বলছে। 4:5 এটা কিসের রেশিও? এটা স্পিডের রেশিও। তো যেহেতু এটা টাইমের বিলম্ব, তাই টাইমের রেশিওটা বের করলে কি হয়ে যাবে? 5:4। ঠিক, ঠিক তো। এবার দেখো এখানে ডিফারেন্স কত পাচ্ছ? 1 ইউনিট ডিফারেন্স, 1 ইউনিট ডিফারেন্স, 15 কোথায়? আর এখানে 1 মানে কত বিলম্ব? এখানে এদিকে দেখো 10 বিলম্ব, এদিকে 5 এগিয়ে, তাহলে বিয়োগ করলে কি হবে? যোগ হয়ে যায়। একদিকে বিলম্ব মানে এত এত দূর তুমি লেটে যাচ্ছ, আর এদিকে এগিয়ে গেছো 5, টোটাল ডিস্টেন্স কত হয়ে যায়? তখন যোগ হয়ে যায় না? টোটাল হচ্ছে 15। এটা কি মিনিটে আছে, তাহলে ঘন্টায় কনভার্ট করতে হবে, যেহেতু আমার কিলোমিটার আছে, ঠিক আছে? তাহলে 60 দিয়ে ভাগ করলে আমরা ঘন্টায় হয়ে গেল, তাহলে কত হয়ে যাবে? 1/4। তাহলে আমাদের যে রেশিওটা আছে 1/4 গুণ করলে হয়ে যাবে। কি যে কত দূর মানে ডিস্টেন্স চাইছে, যে কোনো একটা পাস করো, 4 5 কত হয়ে যাবে? তাহলে অনুপাতের হিসাবে ডিস্টেন্স হচ্ছিল 20, কিন্তু অনুপাতের থেকে কত গুণ বেশি? 1/4। 4 জাস্ট কাটাকুটি করো, 4 5 20, 5 কিলোমিটার অ্যান্সার, অপশন নাম্বার এ হয়ে যাবে answer, ঠিক আছে? তাহলে তাকে কত দূর যেতে হবে? 5 কিলোমিটার পথ যেতে হবে। নেক্সট 8 দাগ দেখো, মানে আগের দিন ওই পর্যন্ত করিয়েছিলাম, 8 দাগ করবো এবার। দুই ট্রেন, একটি হাওড়া থেকে পাটনা যাচ্ছে, পাটনা অভিমুখে, অপরটি পাটনা থেকে হাওড়া অভিমুখে একই সময়, এটাও করে দিয়েছিলাম, রওনা হলো। সাক্ষাৎকারের পর তারা যথাক্রমে, এই যে এই অঙ্কটা, সাক্ষাৎ করার পরে 9:2 ছেলে ছিল, এটা এটা এই সময় থাকবে, স্পিড চাইবে, স্পিডের রেশিও চাইবে, জাস্ট এইটুকু। এটাকে উল্টে দাও, উল্টে দিলে, উল্টে দিলাম, দিয়ে জাস্ট রুট করে দেওয়া, জাস্ট রুট করে দেবে, আর কিছু না। 4:3, অপশন সি। নেক্সট দেখো, ওই গতিবেগ চাইবে না সময় চাইবে, এইটুকু, আর কিচ্ছু নেই। নিজের স্বাভাবিক গতিবেগের এত, দেখো স্বাভাবিক গতিবেগের মানে কি? নিজের স্বাভাবিক গতিবেগের এত বেগে গেলে, তার মানে আগে স্বাভাবিক বেগ নিচেরটা হবে, আর পরে 5, ঠিক আছে? একই ট্রেন গন্তব্যে 10 মিনিট দেরিতে পৌঁছায়, যদি ট্রেনটি তার স্বাভাবিক গতিতে চলতো তাহলে পৌঁছতে কত সময়? তাহলে এটা কিসের গতিবেগের রেশিওটা? কিসের রেশিও এটা? সেটা স্পিডের রেশিও। স্পিডের উল্টো কি হয়ে যাবে?
স্পিডের উল্টো টাইম হয়ে যায়। ব্যাস, টাইমটা তোমাকে বের করতে হবে, তবেই তো বিলম্ব বুঝতে পারবা এটা টাইমের রেশিও। ঠিক আছে, এবার দেখো তাহলে কত মিনিট দেরিতে হলো, 10 মিনিট। তো আমরা দেখতে পাচ্ছি কত দেরি হয়েছে, 1 ইউনিট দেরি। তাহলে একের ভ্যালু কত বলছে, একের ভ্যালু 10 বলছে। এবার দেখো একের ভ্যালু 10 বলছে, ঠিক আছে। তাহলে এটা 10, 1 মানে 10 মিনিট, মিনিটে অ্যান্সার আছে, তার জন্য কিন্তু আর ঘন্টায় পরিণত করার কোনো দরকার আমার নেই। আছে কি? নেই কিন্তু। তার মানে কি নেই, যেহেতু আমার মিনিটে অ্যান্সার আছে। তাহলে এখানে কি রয়েছে, আমরা বলছি 1 মানেই 10 মিনিট। আন্দাজ আছে কি যে স্বাভাবিক গতিতে চলতেও তাহলে পৌঁছতে কত সময় লাগতো, তো স্বাভাবিক গতিতে কত সময় লাগছে, এটা তো স্বাভাবিক স্পিড ছিল 5। তাহলে আমার থেকে তো 10 গুণ বেশি, তাহলে 5 গুণ 10 মানে কত, অপশন ডি। তাই স্বাভাবিক বেগে যেছে 50 মিনিট সময় লাগিয়েছে, আর এখন স্বদেশকে 60 মিনিট সময় লাগিয়েছে, তার জন্য তো 10 মিনিট বিলম্ব দেরি হয়েছে, দেখেছো? সিম্পল অঙ্ক, এগুলো কিছুই না, জল ভাব। দুই ট্রেন, কি বলছে, দুটি ট্রেন যাদের গতিবেগ যথাক্রমে 30 কিলোমিটার/ঘন্টা, 27 কিলোমিটার/ঘন্টা, পরস্পর থেকে 342 কিলোমিটার দূরে, এটাও পড়িয়েছিলাম। মোট ডিস্টেন্স 342, ঠিক এই রয়েছে। এবার একটা ট্রেন এই দিক দিয়ে যাচ্ছে, একটা ট্রেন এই দিক দিয়ে যাচ্ছে। দেখো ঘন্টায় গতিবেগ কত বলছে, একটা 30, মানে এই ট্রেনটা মনে করো 30 এগিয়ে আসছে, এইটা 27। তাহলে দেখো 1 ঘন্টায় এ 27 এগিয়ে আসছে, এ এগিয়ে আসছে, টোটাল কতটা এগিয়ে আসছে, তার ডিস্টেন্স কতটা কমে গেল, 57 কমে যাচ্ছে। তাহলে বলতে পারি 342 সেকেন্ডকে প্রত্যেক ঘন্টায় 57 করে কভার হয়ে যাচ্ছে দুটো মিলে, যেহেতু বিপরীত দিকে যোগ হয়, আর মোট ডিস্টেন্স তো বলেই দিয়েছে, তাই 57 ভাগ করলে কত আসছে, 642, 5, হ্যাঁ 6 দেবে, চলে আসছে অপশন ডি। কত সময় পরে বা কত ঘন্টায়, দেখো তারা মিলিত হচ্ছে 6 ঘন্টা পরে। নেক্সট, এইটা তো আরো সোজা, বলেছিলাম তোমাদের যে ক্যাট, শুধু খেয়াল রাখবে ক্যাটের জায়গায় ক্যাট লিখবে, ডগের জায়গায় ডগ লিখবে, ব্যাস এইটুকু। ক্যাটের 5 লাফ, কুত্তার 4 লাফ, লাফ মিলিয়ে দিলে। এবার কি বলছে, কুকুরের 3, এটাই খেয়াল রাখার বিষয়, কিচ্ছু না। কুকুরের 3 লাফ, তাহলে কুকুরের নিচে কুকুর লেখো। আর বিড়ালের 4 লাফ, এইটাই কিন্তু ঘুরিয়ে দেয়। শুধু খেয়াল রাখতে ক্যাটের নিচে ক্যাট লিখতে হবে, আর ডগের নিচে ডগ লিখতে হবে। এইবার ক্রস মাল্টিপ্লিকেশন করো, এই এই উপরপরি গুণ হবে কিন্তু, 3 5 15, তার মানে ক্যাট হয়ে গেল 15, আর 4 4 16, কুত্তা হয়ে গেল 16। গতিবেগের রেশিও, তাহলে বিড়াল ও কুকুরটির দ্রুতি বা স্পিডের রেশিও 15:16। কোথায় আছে 15:16, অপশন বি। দেখো 16:15 কিন্তু থাকবে, খেয়াল রাখবে এটা। কি অ্যান্সার চাই দেখে, বিড়াল চাইলে বিড়ালেরটা বিড়ালে লিখবে, কুত্তা চাইলে কুত্তারটা কুত্তা লিখবে, তাহলে 15:16 অ্যান্সার। নেক্সট। হুম হুম, বুঝলাম না। তা অ্যান্সার কিন্তু কি ছিল, অ্যান্সার কি দূরেই থাকে, 15:16 থাকবে। এবার থেকে তো এবার এই অঙ্কটা তো ওই জন্যই যে অনেকগুলো অনেকবার কুকুরি কথা ইউজ হচ্ছে, অনেকবার 3 বার দেখো বিড়াল কথা ইউজ হচ্ছে, ওই জন্য ভুলিয়ে ফেলবো। তো এই জিনিসটা কি রাখ, আমি সিম্পল জিনিস শিখিয়ে দিলাম, কুত্তার জায়গায় কুত্তা রাখো, ক্যাটের জায়গায় ক্যাট রাখো, আর কিচ্ছু না। অঙ্ক যা হোক গিয়ে, মরে যাক ভেসে যাক, এই টাইপের অঙ্ক। দেখো 5টা লাভ কার বলছে, বিড়ালের বলেছে, বিড়াল লিখে দাও। কুত্তার বলেছে 4টে, লিখে দাও। এখান থেকে ওরা ঘুরিয়ে দিচ্ছে, কিন্তু আমরা তো ঘুরবো না। কুত্তার 3টে লাভ, দেখেছো, আর বিড়ালের 4টে, এখানে এখানে ঘুরিয়ে দিয়েছে, এখানে অনেকে ভুলভাল করে দেয়, পরপর পাতিয়ে দেয়, ওইখানে ভুল হয়ে যাবে। এর কোনাকুনি গুণ করে দাও, 3 5 15, কিন্তু এটা কি ক্যাটের, এটাও খেয়াল রাখতে, লাস্টে কি চাইছে আবার, আর এটা চাই 4 16, তাই ডগের 16। এবার এইখানে আবার অ্যান্সার কি চাইবে, এইখানে আবার অ্যান্সার চাই যে ডগ ইস টু ক্যাট, তখন আবার কি হয়ে যাবে, ডগ তো 16 আর ক্যাট কত 15, এটাও খেয়াল রাখতে হবে, এটাও তোমাকে খেয়াল রাখতে হবে, কিন্তু এখানে বলে দেয়নি, তাহলে সোজা 15:16। তোমাকে চোখ কান 3টে জায়গাতেই চোখ কান খোলা রাখতে হবে। দেখো এক ব্যক্তি 61 কিলোমিটার পথ 9 ঘন্টা অতিক্রম করে, এই যাত্রাপথে কিছু অংশ তিনি পদব্রজে মানে পায়ে হেঁটে, এটাও করিয়েছিলাম নাকি, না এটা কালে প্র্যাকটিস এটা করেছিলাম। পদব্রজে 4 কিলোমিটার/ঘন্টা বেগে এবং বাকি অংশ 9 কিলোমিটার/ঘন্টা বেগে সাইকেলে অতিক্রম করেন, তিনি পদব্রজে কতটা দূরত্ব অতিক্রম, কিছু নেই কিন্তু অঙ্কটায়। কি আছে অঙ্কটা, বলছে এক ব্যক্তি 61 কিলোমিটার পথ 9 ঘন্টা অতিক্রম করে, এই যাত্রাপথের কিছু অংশ তিনি পদব্রজে 4 কিলোমিটার/ঘন্টা বেগে গেছে, আর বাকি অংশ 9 কিলোমিটার/ঘন্টা বেগে, কিছু আছে বলো এখানে দেখি। দেখো
তোমাকে সিম্পল কি করতে হবে, রেশিও করতে হবে, অ্যালিগেশনও হবে, অ্যালিগেশন হয়ে যাবে, একদম সঠিক, অ্যালিগেশন করে দেবা। যে তোমার কি চেয়েছে, তিনি পদব্রজে কত রথ, দেখো সিম্পল আছে বলে দিচ্ছি। এখানে দেখো 61 কিলোমিটার/2 ঘন্টায় রয়েছে, তাহলে গতিবেগ কি, মোট গতিবেগ দেখো, এটা মোট সময় কি, মোট দূরত্বকে আমরা মোট টাইম দিয়ে ভাগ করলে মোট গতিবেগ পেয়ে যাব, কত হয়ে যাবে 61/9। এবার দেখো জাস্ট যারা বুদ্ধিমান তারা তো ডাইরেক্ট গুণ করে দেবে। এবার দেখো এখানে আছে কি একদিক দিয়ে, একদিক দিয়ে 4 যাচ্ছে আর একদিক দিয়ে 9 যাচ্ছে, ব্যাস। তার জন্য তো মিক্স গতিবেগ পেলাম, এটাও মিক্সারের মধ্যে কেন হলো, কারণ একদিক দিয়ে 4 গতিবেগ এসছে, একদিকে 9 গতিবেগ, আর টোটাল গতিবেগ এসছে কত 61/9, ব্যাস এইটুকু অঙ্ক। ঠিক আছে, এই 9টাকে হারানোর জন্য প্রত্যেকের সঙ্গে 9 গুণ করে দেবা। যারা বুদ্ধিমান প্রথমেই করে ফেলেছে, তোরা একটু অঙ্ক বোঝে, বুদ্ধিমান না অঙ্ক বোঝে। 9 কেটে গেল, আর ওগুলো তো কাটার জায়গা নেই, তাহলে অ্যাকচুয়ালটা কি আসলো 36 এলো, 81 আর 61। এবার বিয়োগ করতে সুবিধা, বিয়োগ করলে দাদা কত আসছে, রেশিও, রেশিও করে দাও, হয়ে যাবে অঙ্ক। 4:5, 4 কত 5। তাই তো, এটা কিন্তু দেখ, এটা কি ছিল, স্পিড ছিল, এটা কি ছিল স্পিড, এটা কি ছিল স্পিড, তাহলে স্পিডের উল্টো রেশিও এসছে, 4:5 কিন্তু টাইমের রেশিও এসছো, টোটাল রেশিও কত আসছে 9, আর অঙ্কে টোটাল কত বলেছিল 9, অঙ্কে 9 বলেছে, তার মানে কি 4 কিলোমিটার বেগে 4 ঘন্টা টাইম নিয়েছে, আর 9 কিলোমিটার বেগে 5 ঘন্টা টাইম নিয়েছে। তাই তাহলে 4 কিলোমিটার বেগ নিয়ে, এটাই জানতে চাই তিনি পদব্রজে, মানে 4 ঘন্টা, মানে 4 কিলোমিটার বেগ নিয়ে 4 ঘন্টা গেল, তাহলে কত পথ গেল, 4 × 4 করলে পেয়ে যাবো 4 4, ব্যাস। কিচ্ছু নেই অঙ্ক কিন্তু, জাস্ট বুঝতে হবে। নেক্সট, এটা দেখো 137 মিটার 163 মিটার দৈর্ঘ্যে দুই ট্রেন পরস্পরের দিকে, দেখো তাহলে মোট ডিস্টেন্স যোগ হয়ে যাবে, দেখো দুটো ট্রেনই দৈর্ঘ্য আছে, মোট ডিস্টেন্স কত হয়ে যাবে 300 হয়ে যাচ্ছে যোগ করলে, তাহলে মোট ডিস্টেন্স 300 পেলাম। এবার বলছে পরস্পর দুটি দৈর্ঘ্যের ট্রেন পরস্পরের দিকে যথাক্রমে এত মিটার এত মিটার বেগে আসতে থাকলে, বেগে আসতে থাকলে তাদের পরস্পরকে অতিক্রম করতে হবে। এটা যোগ হবে না বিয়োগ হবে, এটা যোগ হবে, কারণ পরস্পরের দিকে মানে এ এই দিকে, এ এই দিকে, তাহলে বেগ কি হবে যোগ হবে, পরস্পরের দিকে মানে যোগ হয়, যদি বলতে একই দিকে তখন আমরা বিয়োগ করতাম, পরস্পরের দিকে মানে বিপরীত দিকে, যোগ করলে কত হচ্ছে 90 হচ্ছে। এটা কিসে আসলো, এটা কিলোমিটার/আওয়ারে আছে, দেখো তাহলে কি 300/90, এটা তো কিলোমিটার/আওয়ার, এটাকে মিটার/সেকেন্ডে কনভার্ট করতে হবে, যদি মিটার/সেকেন্ডে আনতে চাই, যেটাও তো মিটারে আছে, তাহলে কত গুণ করবো 5/18, 18টাকে উপরে গুণ করে দাও ডাইরেক্ট, 5×90, আর এখানে 5×5 = 25, আর 25×12 300 হয়, অপশন সি 12 সেকেন্ড অ্যান্সার। 14 দেখো কি বলছে, দুটি ট্রেনের দৈর্ঘ্য যথাক্রমে 40 মিটার 90 মিটার, ওরা যথাক্রমে 10 মিটার/সেকেন্ডে এবং এত মিটার/সেকেন্ড গতিবেগে পরস্পরের দিকে ধাবিত হলো কত সময়ে পরস্পর, দেখো একই রকম। তো এখানে দেখো টোটাল ডিস্টেন্স কত বলছে, দুটো ট্রেনের দৈর্ঘ্য আছে 80 আর 90, 170, তাই তো। আর এইদিকে একই দিকে পরস্পর বিপরীত দিকে মানে বেগ যোগ হবে, তাহলে কত হবে 17। কিলোমিটার/আওয়ারে আছে, কিলোমিটার/আওয়ারে আছে না, এটা কিন্তু কিলোমিটার/আওয়ারে নেই, দেখো এটা মিটার/সেকেন্ডেই আছে, তাহলে আমার মিটার, দেখো এটাও মিটারে আছে এটাও মিটার/সেকেন্ডে আছে, তাহলে আমার আর কিলোমিটার থেকে মিটার/সেকেন্ড করার কোনো প্রশ্ন হবে না। অ্যান্সারটা দেখো তাহলে কি 10 সেকেন্ড অ্যান্সার, অপশন নাম্বার ডি। ঘন্টায় 72 কিলোমিটার বেগে 110 মিটার দৈর্ঘ্যে একটি ট্রেন 1 মিটার ব্রিজকে, দেখো দুটোরই দৈর্ঘ্য আছে, তাই মোট ডিস্টেন্স কত হয়ে যাবে, যোগ হয়ে যাবে, যোগ করলে কত হবে 242 হবে, ব্যাস। করতে কত সময় লাগবে, বেগ দিয়ে ভাগ করলে অ্যান্সার, মিটার/সেকেন্ডে কনভার্ট করবো, 18 হয়ে যাবে উপরে, ঠিক আছে। দেখো 5/18 হয়, সেই 18টা কিন্তু উপরে গুণ হয়ে যায়, কারণ যখন উল্টে যায় যেহেতু তার জন্য, 4×18 72, তাহলে পয়েন্টটা আসবে তো, কেটে দুই, দেখো 2×2 = 4, সোজা হয়ে যায় দেখবো, এখানে কত হয়ে যাচ্ছে 12×2 = 24, আর 1 121,
তাহলে 121 কে 10 দিয়ে ভাগ করলে কত হবে? 12.1 হবে, অপশন বি। অঙ্ক সব একই ধাঁচেরই, সময় দূরত্ব বলো আর যাই বলো। একটি অ্যাম্বুলেন্স চালক একই দিকে চলা একটি বাসকে তার সামনে 40 মিটার দূরত্ব দেখতে পাচ্ছে। তার মানে কি? একই দিকে যাচ্ছে মানে বিয়োগ হবে, এটা আর কিছু না। তাহলে 40 মিটার দূরত্ব দেখতে পাচ্ছে, 20 সেকেন্ড পরে বাসটি তার 60 মিটার পিছনে চলে গেল, তাহলে টোটাল ডিস্টেন্স কত হলো? টোটাল ডিস্টেন্স কত হলো? 40 আর 60 টোটাল 100 মিটার দূরত্ব টোটাল অতিক্রম হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে। কেন হলো এটা? কারণ দেখো এইখানে দেখা গেছে এই 40 অতিক্রম করলো, করে আবার 60 এগিয়ে গেছে, তো টোটাল কত এগিয়ে গেল? 40 দিকে আর এদিকে 60। এবার দেখো একই দিকে গেছে, একই দিকে গেছে মানে কি হবে? স্পিড বিয়োগ হবে, তাই তো? এখানে দেখো যদি অ্যাম্বুলেন্সটির গতিবেগ 30 কিলোমিটার/ঘন্টা হয়, ব্যাস এটুকু মনে রাখার কিছু না। বাসটির গতিবেগ কত? বাসটির গতিবেগ জানি না, তো সময় লেগেছে টোটাল কত? 20 সেকেন্ড। সময় লেগেছে কত? 20 সেকেন্ড। ঠিক আছে, তাহলে ভাগ করলে কত আসবে? 5 আসছে। এটা কি আসলো? 5 কিলোমিটার, এটা কিন্তু রিলেটিভ স্পিড আসলো। রিলেটিভ স্পিড আসলো কি 5 কিলোমিটার, সরি 5 মিটার/সেকেন্ড। কেন বললাম? কারণ কিলোমিটার/আওয়ার রাস্তায়, আর এটা পেয়েছিলাম আমরা মিটার/সেকেন্ড যেহেতু। ব্যাস এইটুকুই তো অঙ্ক। তাহলে পেলাম কত? 18। পেলাম আমরা রিলেটিভ স্পিড 18 কিলোমিটার/আওয়ার, রিলেটিভ স্পিড পেলাম। এর একই দিকে গিয়েছে। কি হয়েছে? একই দিকে গিয়েছে। একই দিকে গেলে দেখো তাহলে বিয়োগ করতে হবে, 30 - 18 করলে অপশন ডি। ব্যাস এইটুকুই তো, বুঝতে পেরেছো? অ্যাম্বুলেন্সটা ওই 30 বলে দিয়েছো তো। দেখো তোমাদের এবার ক্লিয়ার করে দিচ্ছি, তোমাদের ক্লিয়ার করে দিই। রিলেটিভ স্পিড পেয়েছো তো, রিলেটিভ স্পিড কি 20 পেয়েছো, 18 পেয়েছো, এটা ক্লিয়ার রাখবা। হ্যাঁ, মাথায় রাখো, আমরা জানি কি একই দিকে গেছে মানে কি হবে? অ্যাম্বুলেন্সের গতিবেগ মাইনাস কার গতিবেগ? বাসের গতিবেগ সমান সমান কত পেয়েছো? 18 পেয়েছো। তাহলে দেখো অ্যাম্বুলেন্স 30 আছে, এ পাশে নিয়ে আসলাম, -18 হয়ে গেল, এ পাশে মাইনাস বাস, ও পাশে গেলে প্লাস হয়ে গেল। ঠিক, তাহলে কত হলো? বাস সমান সমান 12 এলো কিন্তু। এইবার অঙ্কে যদি থাকতো, এই একই টাইপের অঙ্কে থাকে কিন্তু, সেটাই আমি ক্লিয়ার করার জন্য এটা করে দিচ্ছি। এখানে ধরো বলে দিল যে হচ্ছে তোমার 12 কিলোমিটার/ঘন্টা কার গতিবেগ? অ্যাম্বুলেন্স না, এটা বাসের গতিবেগ। আর অ্যান্সার চাইলো, আর অ্যান্সার চাইবে অ্যাম্বুলেন্সে, তখন কি করতে হবে? সেই একই ফরম্যাট, এই ফরম্যাটটাই বাতাবে, এই ফরম্যাটটাই বাতাবে। এ মাইনাস বি মানে অ্যাম্বুলেন্সের গতিবেগ মাইনাস বাসের গতিবেগ সমান সমান কত? 18। তাহলে অ্যাম্বুলেন্স ইকুয়াল টু কত হবে? এখানে -b মানে কত? 12, বাসের গতিবেগ যেটা সমান সমান 18। এ সমান সমান কত হয়ে যাবে? ওপাশে যোগ হয়ে যায়, -12 ওপাশে লিখে যোগ হয়ে গিয়ে 18 12 30। বুঝতে পেরেছে? দুটো ফরম্যাটই শিখিয়ে দিলাম কিন্তু, ভুল করবে না। একই দিকে আছে যেহেতু বিয়োগ। হ্যাঁ, আর আপেক্ষিকটা থাকবে তোমাদের কাছে, আর এটা জাস্ট মাথায় রাখবে যে কোনটা তোমার হচ্ছে যোগ করতে হবে, কোনটা বিয়োগ করতে হবে। একই দিকে বললে বিয়োগ বিয়োগ চিহ্ন দিতে হবে, আর উল্টো দিকে বললে যোগ, এইটুকু জাস্ট মাথায় রাখতে হবে। একজন মোটর আরোহী এ থেকে বি স্থানে 20 কিলোমিটার বেগে যান এবং 30 কিলোমিটার বেগে ফিরে আসেন, আর এর গড় গতিবেগ তো 2x+, এটা সবাই জানি যে একটা ফরম্যাট আছে, 2xy/x+y, এই গতিবেগ দিয়ে অঙ্ক আসে। তো 2 × 20 × 30, আর এই দুটোকে যোগ করতে হবে, বেগ দুটোকে। কত হয়? 30 আর 20 50। ঠিক আছে, প্রথম গতিবেগটা এক্স, পরের গতিবেগটা ওয়াই, জাস্ট মাথায় রাখবা। কেটে গেল, কেটে গেল, কি পড়ে থাকছে? এই কি কি কাটলাম আমি? একটা শূন্য কাটছি, আর এখানে 4 × 5 = 20, তাই তো? তাহলে কত অ্যান্সার আসছে? 3 × 4 = 12, 12 × 2 = 24, অপশন বি অ্যান্সার আসছে। নেক্সট, ওই 24 48 এইটাই আসে। সকাল 10টার সময় আর এবং এস যথাক্রমে 3 কিলোমিটার/ঘন্টা 4 কিলোমিটার/ঘন্টা বেগে পরস্পরের দিকে, মানে কি বিপরীত দিকে, কিন্তু পরস্পরের দিকে মানে কি এটা এইদিকে, এটা এইদিকে, মানে বিপরীত দিকে
যাত্রা শুরু করে, যাত্রা শুরুর সময় যদি তাদের মধ্যেকার দূরত্ব এত কিলোমিটার হয় তবে তারা কোন সময় পরস্পরের সাথে মিলিত হবে। পরস্পরের সাথে মিলিত হবে মানে কি বলতো, ওই একত্রিত হবে আর কি। তো মোট ডিস্টেন্স এইটা, আর কিছুই না। 17.5 কিলোমিটার দূরত্ব মানে এত ডিস্টেন্স। এটা কিলোমিটারে রয়েছে, দেখো এটাও কিলোমিটারে আছে, এটাও কিলোমিটার পার আওয়ারে আছে, তাহলে আমার দেখার দরকার নেই। 4 3 কত হয়ে যাবে? 7 হয়ে যাবে। 7 দিয়ে ভাগ যায়, 7 দিয়ে ভাগ করলে কত হয়? আড়াই, আড়াই হয়। 7 25, তাহলে একটা লাগে দশমিক, তাহলে আড়াই হয়ে গেল। তাহলে মোট সময় কত লাগলো? 2.5 ঘন্টা। ও স্টার্ট করেছিল কটার সময়? সকাল 10টা। এই সকাল 10টার সঙ্গে আড়াই, 2.5 ঘন্টা যোগ করে দাও, তাহলে কত হয়ে যাবে? কি হয়ে যাবে? পিএম হয়ে যাবে। কি হয়ে যাবে? পিএম। এখানে কিন্তু পরীক্ষার সময় এটাও থাকে রে ভাই, এটা কিন্তু খেয়াল দেখো। হ্যাঁ, 12:30টা এম করে দেয় কিন্তু। হ্যাঁ, আর দিনের বেলা 12টা হয়ে গেলে পিএম বসাতে হয়, আর রাতের 12টা হয়ে গেলে কি করতে হয়? এম বসাতে হয়। এইটা কিন্তু খেয়াল রাখবে। এ, যাই হোক, এটা কিন্তু খেয়াল রাখবে, এরকম থাকে কিন্তু। প্রথমে এই 12:30 এমটা প্রথমেই রাখবে, যা তুমি 12:30 দেখেই আনসার করে দাও, আর এটাকে শেষে রাখবে। এগুলো খেয়াল রাখবে, হ্যাঁ, যেহেতু সকালের কথা বলছে। দেখো, দুইজন ব্যক্তি একই দিকে যথাক্রমে 3 কিলোমিটার/ঘন্টা 6 কিলোমিটার/ঘন্টা বেগে যা হাঁটছিল, একই দিকে কিন্তু এটা, তাহলে গতিবেগ বিয়োগ হবে। একটি ট্রেন পিছন দিক থেকে এসে তাদের যথাক্রমে 9 সেকেন্ডে ও 10 সেকেন্ডে অতিক্রম করে। কিছুই নেই অঙ্কে, কিছু আছে বলো অঙ্কটা? কিচ্ছু নেই। অতিক্রম করে এসে তাদের যথাক্রমে 9 সেকেন্ডে 10 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনটির বেগ কত? তার মানে কি বলতো? কি আনসার হয় বলো দেখি? হুম, দেখো এখানে একটা, দেখো এখানে তিনটা, তিনটের এ আছে, ঠিক আছে, তিনটে এ আছে, কি আছে? দেখো, এখানে ধরে নাও, কোনো ব্যাপার না, এক্স ধরে নাও, কার বেগ বা ডিস্টেন্স ধরে বা যে কোনোটা ধরতে পারো। ট্রেনের বেগ ধরে নাও এক্স, ঠিক, ট্রেনের বেগ এক্স। হ্যাঁ বলো। হুম, তাহলে এক্স যদি হয়, দুইজন ব্যক্তি একই দিকে যাচ্ছে, ঠিক আছে, আর ট্রেনটা কোন দিক দিয়ে আসছে? ট্রেন পিছন দিক দিয়ে আসছে, মানে বিপরীত দিক দিয়ে আসছে, তাই তো? আহ সব, সব কিন্তু একই দিকেই যাচ্ছে, এটাই কিন্তু মাথায় রাখবে, সবাই কিন্তু একই দিকেই যাচ্ছে। এইটা মাথায় রাখলেই হয়ে গেল আনসার। কারণ পিছন দিক দিয়ে আসছে মানে কি, তোমার পিছন দিক দিয়ে আসছে মানে কি, আমরা একই দিকেই যাব। আমি বনগা, আমি শিয়ালদা থেকে বনগাঁর দিকে যাচ্ছি, ট্রেনও শিয়ালদা থেকে বনগাঁর দিকে যাচ্ছে, তাহলে কি হলো? পিছন দিক দিয়ে আসছে না? এটাই হচ্ছে বিষয়। তাহলে এটা কিন্তু সবকটা একই দিকে আছে, একই দিকে আছে মানে বিয়োগ হবে। তাহলে ট্রেনের গতিবেগটা বেশি হয় আমরা জানি, তাহলে x - 3, আর তার সঙ্গে টাইম লেগেছে রিলেটিভ স্পিডটা গুণ করে দেবো, 9 সেকেন্ড। এটা তো ডিস্টেন্স সেম ট্রেনের, কারণ ব্যক্তিত্ব আর ডিস্টেন্স নেই। ডিস্টেন্স দেখো, ডিস্টেন্স সেম করে দিচ্ছি, রিলেটিভ স্পিড এর সঙ্গে রিলেটিভ টাইম গুণ করলে আমরা রিলেটিভ কি পাবো? ডিস্টেন্স পেয়ে যাবো। তাহলে সেই ডিস্টেন্স সেম হবে, কারণ ট্রেনের ডিস্টেন্সই তো যাচ্ছি আমি, কারণ ব্যক্তিত্ব আর ডিস্টেন্স নেই। তাই পরেরটাও তাই করবো, x - 6 ইন্টু 10 সেকেন্ড। ব্যাস এইটুকুই তো অঙ্ক, আর কিচ্ছু নেই, অঙ্ক কিচ্ছু নেই একদম। তাহলে দেখো, এটা আসছে 9x - 3 × 9 = 27, আর এদিকে আসবে 10x - 7 × 60, এইটুকু। তাহলে 10x আছে, তাই তো? এবার দেখো এ পাশে নিয়ে চলে আসো, এক্সটা, তাহলে এখানে -60 রয়েছে, এ পাশে কত 60 হয়ে যায়? +60 হয়ে যায়। তাহলে -27 = এক্সটাকে এ পাশে নিয়ে আসছি, 10x - 9x, যাতে মাইনাস না থাকে তাই, ঠিক আছে, এ পাশে প্লাস ছিল, পাশে মাইনাস হয়ে যাবে। তাহলে x সমান সমান কত পড়ছে? x সমান সমান বিয়োগ করলে 33 আসে, তাহলে x এর ভ্যালু 33, অপশন নাম্বার বি। বুঝতে পারলে? 3টে লাইন অঙ্ক, আর কিছু না। এক্স ধরে ছাড়া করা যাবে কিনা? এক্স ধরবে, 3টে লাইনের ম্যাথ আবার কি, এক্স না ধরলে বলো। আর একটা সিস্টেম করা যায়, করা যায়,
এটা করা যায়, দেখি করা যাবে কিনা। কেন 9 সেকেন্ড টাইম লাগছে, এখানে 10 সেকেন্ড। দেখো ট্রেনের গতিবেগ তো সেম, হ্যাঁ, তাহলে আমাদের এই যে 1 সেকেন্ডে ডিফারেন্স কতটুকু আসছে বলো তো? 3 কিলোমিটার ডিফারেন্স আসছে। এক 1 সেকেন্ডে কতটুকু ডিফারেন্স আসছে? এটা বোঝো কিছু? কি বুঝলে? তা সময়ের উল্টো গতিবেগ বলছে ডিস্টেন্স সমান থাকে না, কি বলতে চাইছো? কি ভালো করে বলো যেটা বলছো। এটাকে বল, হ্যাঁ, ডিস্টেন্স সমান থাকলে, করলাম, তারপরে বলো কি বলতে চাইছো, এবার বলো। হুম, তাহলে সেটাই তো বল, 3 9 আমি তো সেটাই তো প্রথমে করছিলাম। 9 সেকেন্ড ইন্টু 3 কিলোমিটার গুণ করলে কত হবে? এটা কি আসলো বলতো? 27 কিমি পার সেকেন্ড আসলো কিন্তু। ঠিক আছে, এবার দেখো এই 10 সেকেন্ড মানে কত আসবে? আমি যেটা একবারে করছিলাম, 6 10 কে, ওয়েট বলছি, 6 10 কে 60, 60 কিমি পার সেকেন্ড, ওই বিয়োগ করলে কত আসছে? ওটাই বলছো, ওটাই বলছো। ও ক্যালকুলেশন করলে চলে আসবে, ঠিক আছে, প্রত্যেকটা অঙ্কই আসবে। এটা রেশিও করছে, তো রেশিও করছো, এটা তোমার কিলোমিটার প্রতি কিছু না, এটা রেশিও করছো, এটা কি করছো? রেশিও, চলে আসবে। যদি এক্স ধরো, না ঘুরিয়ে ফেলবো অনেক সময়, যদি না আসে তখন, ওই জন্য এক্সটা নিয়ম। কারণ 3 লাইনের অঙ্ক আমার এক্স ধরে, চাপ কিসের? এক ব্যক্তি প্রথম 160 কিলোমিটার দৈর্ঘ্য 64 কিলোমিটার ঘন্টা বেগে এবং পরের 100, কিছুই না, এক্ষেত্রে কি কি করতে হবে? মোট ডিস্টেন্সকে মোট সময় দিয়ে, তাই মোট সময় আগে বের করে নিতে হবে। 64কে কত গুণ কত হয়? এটা সোজা আছে আবার, এটা কিন্তু দেখো, এটা দেখো ডিস- দেখো ডিস্টেন্স যখন সেম আছে তখন আমার ওই গড় গতিবেগের সূত্র করলে হয়ে যাবে। ডিস্টেন্স যখন সেম আছে, ঠিক আছে, ডিস্টেন্স যখন সেম থাকবে তখন আমরা কি করব? গড় গতিবেগ দিয়ে সূত্র দিয়ে করে দেবো। আর যখন ডিস্টেন্স আলাদা হবে তখন তোমাদের কি ইন্ডিভিজুয়ালের টাইমটা বের করতে হবে। সেটা দুটোই দেখিয়ে দিচ্ছি। এখানে ডিস্টেন্স সেম আছে মানে এই ফর্মুলা অ্যাপ্লাই করে দাও। কারণ এও 160 গেছে, এই পাশেও 160 গেছে, তাহলে কি হয়ে যাবে? 2 × x × y/x+y, মানে 64 আর 100 যোগ করলে কত হয়? এবার কাটাকুটি করো, করে ভাগ করো, কত আসছে? এটা আসবে 71.11 আসবে। ঠিক আছে, এবার দেখো, এইবার যেটা যদি আমার ডিস্টেন্স আলাদা থাকতো তখন কিভাবে করতাম, এ তো একই আছে বলে ওটা খাটবে। ডিস্টেন্স আলাদা থাকলে এখন কি করতে হতো? এখানে তোমাকে আলাদা ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স তো পেয়ে যাবে, 16 16 320 টোটাল ডিস্টেন্স। আর টোটাল সময়টা তোমাকে বের করতে হবে। তাহলে টোটাল সময় কত? 64, 116 দিয়ে ভাগ করলে কত হবে? সরি, 160কে 64 দিয়ে ভাগ করলে কত হবে? কথায় বলো, আড়াই হবে না? 2.5 ঘন্টা হয় না? 2.5 ঘন্টা হয়। আর এদিকে 2 ঘন্টা, কারণ 80 দুগুণে 160, তা টোটাল ক ঘন্টা লাগলো? 4.5, এই 4.5 ঘন্টা। ঠিক, এর জন্য পয়েন্ট তুলে দেওয়ার জন্য একটা 10 দিয়ে দিলাম, ব্যাস। কত হচ্ছে? 5 2 10, 5 9 45, তাহলে কত হলো? 32 দুগুণে 640/9, সেই একই বিষয়। এটা করলেও সেই এটা আসবে। তো মাথায় রাখবে, যখন আমার ডিস্টেন্স সেম থাকবে তখন আমরা 2xy বা x+y করে করবো, তাড়াতাড়ি হয়ে যাবে। আর না হলে কিন্তু ডিস্টেন্স আলাদা থাকলে এইভাবে করতে হবে। একটি ট্রেন 800 মিটার এবং 400 মিটার লম্বা দুটি সেতু যথাক্রমে 100 সেকেন্ড, এই টাইপের অঙ্ক খুব সোজা, কিন্তু একটু আগে দেখাচ্ছিলাম যেটা। দেখো প্রথম, এটা প্রথম ব্রিজ, এটা সেকেন্ড ব্রিজ, ঠিক,
এবার দেখো একই ট্রেন 800 মিটার, তাহলে প্রথমটা দৈর্ঘ্য কত 800 মিটার, সেকেন্ডটা দৈর্ঘ্য কত 400 মিটার। এবার দেখো দুটি সেতু যথাক্রমে 100 সেকেন্ডে ও 60 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেন দুটির দৈর্ঘ্য কত? তাহলে দেখো এবার 800 যে টাইম, দেখো 800 মিটার যার দৈর্ঘ্য সেটাকে অতিক্রম করতে ও 100 সেকেন্ড টাইম নিচ্ছে। কত নিচ্ছে টাইম? 100 সেকেন্ড। আর যেটা 400 সেটা কত নিচ্ছে? 60 সেকেন্ড। তাহলে গোলমালটা বুঝতে পারছো? তার মানে এখানে কতটুকু কম নিচ্ছে? 40 সেকেন্ড কম নিচ্ছে। 40 সেকেন্ড কম লাগছে। কেন কম লাগছে? কারণ এইখানে ডিস্টেন্স কতটা কমে গেছে? 400 কমে গেছে। তার মানে এখান থেকে তো আমরা বেগ বের করে নিতে পারি যে 400 মিটারের জন্য 40 সেকেন্ড কম নিচ্ছে। তাহলে গতিবেগটা কত ট্রেনের? 10 মিটার/সেকেন্ড। এইবার তুমি যে কোনো একটা জায়গায় ইনপুট করে অঙ্কটা করতে পারো। এবার দেখো ট্রেনটির দৈর্ঘ্য চাইছে, তাহলে এইটা যদি ওর গতিবেগ হয় তাহলে 100 সেকেন্ডে কত যাবে ও? 1000 মিটার। তাহলে 1000 মিটার গেছে, তার মধ্যে তো 800 মিটার কার দৈর্ঘ্য? প্রথম সেতুর দৈর্ঘ্য। তাহলে 1000 মিটার মোট দূরত্ব গেছে, সেখান থেকে বিয়োগ করলে আমার কত আসবে? 200। 200 হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। বা তুমি এটা ধরো করতে পারো 60 সেকেন্ড সময় লেগেছে 10 মিটার করে যদি যাই, তাহলে 60 গুণ 10 করলে 600, 600 থেকে 400 বাদ দিলেও 200। তুমি যে দিক দিয়ে করবো সেটাই অ্যান্সার আসবে। সিম্পল অঙ্ক, জাস্ট একটু বুঝে নিতে হবে। দুই ট্রেনের বেগের অনুপাত 7:8। যদি দ্বিতীয় ট্রেনটি 5 ঘন্টায় 400 কিলোমিটার অতিক্রম করে তবে প্রথম ট্রেনটির বেগ কত? এখানে কিন্তু সোজা আছে, তোমাকে যদি ঝাটকা দিয়েছে তাহলে 5 ঘন্টায় 400 যাচ্ছে মানে 1 ঘন্টায় কত যাবে? 80 যাবে। তার মানে এটা মানে কি, ঘন্টায় গতিবেগ 80, আর এখানে রেশিও দিয়েছে। তাহলে দ্বিতীয় ট্রেন 8 মানে কত? 80। তাহলে 7 মানে কত হবে? 70 হবে, 10 গুণ। ব্যাস এইটুকু অঙ্ক। আচ্ছা, কেউ একজন মাইক্রোফোন অন করে রেখেছো, রেখে কিছু বলতে চাইছো, কিছু তো শোনা যাচ্ছে না, ক্যার ক্যার করে আওয়াজ হচ্ছে। একটি অটোরিকশা 40 কিলোমিটার/আওয়ার গতিবেগে 2 ঘন্টা 30 মিনিট চলেছে। যদি সে গন্তব্যস্থলে আরো 1 ঘন্টা পরে পৌঁছায় তবে অটোরিকশায় মোট কত দূরত্ব অতিক্রম করে? এর মতো অঙ্ক সোজা আছে? এটা কি অঙ্ক? এটা কি অঙ্ক হলো বলো? দেখো কত আসছে, তার মানে কি, তাহলে দেখো 40 কিলোমিটার/আওয়ার ঘন্টা, 2 ঘন্টা লাগিয়েছে, 2 ঘন্টা 30 মিনিট, 2 ঘন্টায় কত যাবে? 40 40 80, আর 30 মিনিটে কত যাবে? 20। তাহলে কত গেল? 100 গেল। আড়াই ঘন্টায় 100 যাবে, 40 40 80 আর অর্ধেক 100 যাবে, তাই তো? 40 গুণ আড়াই করলে কত হবে? 100। 100 কিলোমিটার গেল। তারপরে এক্সট্রা আবার 1 ঘন্টা লেগেছে, তো এক্সট্রা 1 ঘন্টা লাগা মানে কি আবার 40 কিলোমিটার যেতে হয়েছে, প্লাস 40 আবার। তাহলে কত হলো অ্যান্সার? অপশন বি। এটা কি অঙ্ক ছিল না বাচ্চাদের গেম খেলা ছিল? আমি বুঝলাম না। নেক্সট, বা একবারে করে দেবা যে টোটাল সময় লেগেছে এখানে আড়াই ঘন্টা আর এখানে 1 ঘন্টা, টোটাল ক ঘন্টা লাগলো? 3.5 ঘন্টা। তা 3.5 ঘন্টায় কতটুকু যাবে? 3.5 ঘন্টা গুণ করলে কত আসবে দেখো তো? 140 আসবে। নেক্সট দেখো, 24 দাগের অঙ্ক সোজা। স্টপেজ না থামলে একটি বাস 1 ঘন্টায় 54 কিলোমিটার পথ অতিক্রম করে। স্টপেজে দাঁড়ালে বাসটি 1 ঘন্টায় 36। সুতরাং গতিবেগ দেওয়া আছে ঘন্টায় 54:36, এটা স্পিডের রেশিও। স্পিডের উল্টো কি হয়ে যাবে? টাইম। যেহেতু আমার টাইম অ্যান্সার চেয়েছে, ঠিক। এবার রেশিও করে ছোটখাটো করে নাও, অঙ্কে যেটা থাকবে সেটা আমি করতে পারবো না, কিন্তু আমরা চেঞ্জ করে নিচ্ছি। কত হচ্ছে? আরো যাবে, 18 দিয়ে 36, 3 18 54, 2:3। ঠিক আছে, তার মানে কি, তুমি এখন দেখো স্টপেজ নিচ্ছ কত? 3 1 নিচ্ছ। দেখো তোমার 3 আসছে মানে 1 ডিফারেন্স যাচ্ছে। ঠিক আছে, প্রতি ঘন্টায় বাসটি কত মিনিট নিল? তাহলে এটা কি ঘন্টায় নিয়েছে, তাহলে 1/3 কি ঘন্টা। তাহলে মিনিট মানে কত ঘন্টা, কত দিয়ে গুণ করবো? 60 দিয়ে। কত হলো? এটা বুঝতে পারলে অ্যান্সার শেষ।
তুমি যদি স্টপেজ না দিতে তোমার 2 ঘন্টা সময় লাগছিল, যখন স্টপেজ দিচ্ছ 3 ঘন্টা, তাহলে 3 ঘন্টার ভিতরে তুমি কতটুকু স্টপেজ নিলে? 1 স্টপেজ নিলে। তাহলে 1 ঘন্টায় কত নিলে? ব্যাস 60 গুণ করে দিলে, মানে সরি মিনিটে কনভার্ট করে নিলে, তাই 60 গুণ করলাম। ঠিক আছে, বলো। পাঁচ কণা নাই বলতে 2 আর 3, তাই তো? হার পাগল, এটা কেন হবে? এটা হচ্ছে কি, এটা কি, এটা হচ্ছে একটা আলাদা, যে যখন তুমি স্টপেজ নিচ্ছ না তখন তুমি 2 ঘন্টা লাগাচ্ছ। এখানে তো বিরতির গল্প নেই, এটা তোমার বিরতির গল্প নেই। এবার বলছে তুমি যদি বিরতি নিতে নিতে যেতে, তখন তো আলাদা একটা বিষয় চলে আসলো, তখন তোমার 3 ঘন্টা টোটাল লাগবে। তার মানে কি, তুমি বিরতি নিচ্ছে বলেই, মানে কি এই যে বিরতি নিচ্ছে বলেই কি 1 ঘন্টা করে, 1 করে বেশি লাগছে। তো এটাকে ঘন্টাকে মিনিটে কনভার্ট করে দাও, এই আর কিছু না। 180 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সমীরের শ্যামের থেকে 2 ঘন্টা বেশি সময় লাগে। নেও ঠেলা। যদি সমীর তার গতিবেগের দ্বিগুণ করে তবে তার শ্যামের থেকে 1 ঘন্টা সময় কম লাগে। কি করতে হয় তাহলে এটা? কি করা যেতে পারে? হ্যাঁ, এক্স করলে হয়ে যাবে। 180 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সমীরের, দেখো কি বলছে, শ্যামের থেকে 2 ঘন্টা বেশি সময় লাগছে। যদি সমীর তার গতিবেগ দ্বিগুণ করে তবে তার শ্যামের থেকে 1 ঘন্টা সময় আবার কম লাগে। তাহলে সমীরের গতিবেগ ঘন্টায় কত? তাহলে সমীরের গতিবেগ এক্স ধরো। সমীরের গতিবেগ যদি আমরা এক্স ধরি, তাহলে দেখো, তাই সমীরের শ্যামের থেকে 2 ঘন্টা বেশি সময় লাগে। না, দেখো, ওটা কিন্তু হবে না। 180 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সমীরের শ্যামের থেকে 2 ঘন্টা সময় বেশি লাগে। 180 দূরত্ব অতিক্রম করতে সমীরের শ্যামের থেকে 2 ঘন্টা বেশি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আসলো কি, এক্স ধরলাম সমীরের গতিবেগ। হ্যাঁ, এটা কিন্তু সমীরের লাগলো। ঠিক আছে, অতিক্রম করতে সমীরের শ্যামের থেকে 2 ঘন্টার বেশি সময় লাগে। তাই শ্যাম কিন্তু কত মাইনাস হবে? 2 কিন্তু মাইনাস হবে। কত থেকে? তাহলে গতিবেগ বের করতে গেলে এটা কিন্তু তোমার এটা আসবে, x-2 আসবে। এটা বুঝতে পারলে? এটা বুঝতে পারলে? বুঝতে পারোনি? হুম, দেখো, আমি যদি গতিবেগ বের করতে চাই, ঠিক আছে, ভালো করে বুঝবে, আমি যখন সমীরের গতিবেগ, সরি এটা টাইম করছি তাই তো, সমীরের গতিবেগ এক্স যদি ধরি, সমীরের গতিবেগ যখন এক্স ধরছি, আর মোট ডিস্টেন্স তো 180 বলেছে, 180 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সমীরের শ্যামের থেকে 2 ঘন্টা বেশি সময় লাগে। ঠিক আছে, এইটুকু তো বুঝতে পারছো? এখানে তোমরা যদি গতিবেগ ধরো, যদি এখানে টাইম ধরো, আমার মতে আরো সুবিধা হবে। এখানে টাইমটা ধরো, দেখো, অতিক্রম করে সমীরের শ্যামের থেকে 2 ঘন্টা সময় বেশি লাগে, তাহলে শ্যামের এক্স ধরে নাও। উল্টো করে করলেও হবে, শ্যামকে যদি আমি এক্স ধরি, তাহলে সমীরের সময় কত লাগবে? x+2 লাগবে। এটা বুঝতে পেরেছো? তাহলে গতিবেগটা কত আছে? আমি শ্যামের কিন্তু সময় ধরেছি, সময় এক ধরেছি। তাহলে 180-কে আমরা যদি এক্স দিয়ে ভাগ করি, কার টাইম পাবো আমি? কার গতিবেগ পাবো? গতিবেগ, সরি এটা গতিবেগ, কার গতিবেগ পাবো? শ্যামের। আর 180-কে x+2 দিয়ে যদি ভাগ করি, কি পাবো? সমীর পাবো। এইটাই হচ্ছে তোমাকে ঠান্ডা মাথায় বুঝে নিতে হবে, আর কিচ্ছু না। পেয়ে গেলে। ঠিক আছে, এইবার দেখো, এখানে আরেকটা সিস্টেম তোমাদের শিখিয়ে দেবো, একটু পরেই আসছি, সেটা হয়ে যাবে, নো টেনশন। যদি সমীর তার গতিবেগ দ্বিগুণ করে, তাহলে সমীর গতিবেগ দ্বিগুণ করা মানে কি? 2 গুণ হয়ে যাবে, তার মানে কত হয়ে যাবে? 360 বাই, কি করে 2x হয়? পাগল,
দুই দুই গুণ করছি তো, এর সঙ্গে দুই গুণ করার উপরে গুণ হয়ে যাবে না। হুম। যে গতিবেগ দ্বিগুণ করে তবে শ্যামের থেকে 1 ঘন্টা সময় কম লাগে নাকি? এটা তো গতিবেগ ছিল। এটা কি ছিল? গতিবেগ ছিল। এটাও তাহলে কি, যে গতিবেগ তবে শ্যামের থেকে 1 ঘন্টা সময় কম লাগে। যদি এইবার 1 ঘন্টা সময় কম লাগে, এবার গতিবেগের উল্টো কি হয় বললে হয়ে যাবে স্যার। গতিবেগের উল্টো কি হয়? ব্যাস, এটা যে ডিস্টেন্স, এটা যদি আমার স্পিড আসে, এবার গতিবেগের উল্টো সময়, তাহলে উল্টে দাও, তার ডিফারেন্স হয়ে যাবে 1 ঘন্টার, কিচ্ছু না। তাহলে এর থেকে তাহলে x+2/360 মাইনাস, কারণ কিন্তু এবার দেখো, তবে শ্যামের থেকে 1 ঘন্টা সময় কম লাগে, সমীরের থেকে মাইনাস করবা কিন্তু, মাইনাস x/180 কনসেপ্ট যাওয়ার জন্য সমান সমান কত, ক্যালকুলেশন করো কি আসছে, ক্যালকুলেশন করলে কত আসছে, যা বাবা, এলসিএম করো না, এলসিএম করো না, 360 হয়ে যাচ্ছে এখানে, এখানে এখানে দেখো তাহলে -2 হয়ে যাবে এখানে, তাই তো? করো, দেখো ক্যালকুলেশন করো এখানে। এখনো এটা এলসিএম ও করতে পারে না ডাইরেক্ট, এক্স আছে আর এখানে কত আছে, -2x, তাহলে কত হয়ে যাবে, একটা -x থাকছে, +2 থাকছে, এবার ওপাশে গেলে 360 আসছে, +2 মানে -2 হয়ে গেল, কত আসছে, তাই 360 -2 করলে কত হচ্ছে, 358 আসছে, মাইনাসে আসছে, তাই তো? এটা আসলো। এইবার ঠিকই আছে, এটা কি আসলো, তোমার টাইম আসলো। তাহলে এক্স এর ভ্যালু যদি আসে, তাহলে সমীরের গতিবেগ ঘন্টায় কত চাইছে, তো সমীরের গতিবেগ কত হবে, এবার x+2, এটা কি ছিল, টাইম তো, টাইম ছিল তো, এইবার এখানে x+2 করলে কত আসছে দেখো তো, 360, কোথায় কিছু মিস্টেক করেছে হয়তো, দেখো অ্যান্সার 20 না কত হবে হয়তো, কোথাও কিছু মিস্টেক করেছি, যাই হোক ক্যালকুলেশনে। দেখো আর একটা পদ্ধতি করা যায় কি, দেখা যাক। দেখো, আমি যদি এক্স ধরি, ডিস্টেন্স যেহেতু আমার সেম আছে, ভালো করে বোঝার চেষ্টা করবে, যে ডিস্টেন্স যেহেতু আমার সেম আছে, আমরা রেশিও যদি করি, রেশিও কিন্তু ডিস্টেন্স যখন সেম থাকে, টাইমের রেশিও উল্টো কি হয়ে যাবে, গতিবেগের রেশিও। তাহলে এক্ষেত্রে যদি আমরা এক্সই ধরে নিই, মনে মনে ধরো এক্সই ধরলাম, এক্স ধরলাম, কার ধরেছিলাম আমরা, অতিক্রম করতে সমীরের শ্যামের থেকে 2 ঘন্টা বেশি লাগবে, শ্যামের থেকে, শ্যাম ধরেছিলাম, শ্যাম আর এটা সমীর, তাহলে কি হয়ে যাবে, এটা x+2 হয়ে যাবে, এটা আসলো ঠিক। এইবার এটা তো আসলো, যদি সমীর তার গতিবেগ দ্বিগুণ করে তবে তার গতিবেগের রেশিও কি হয়ে যাবে, তাহলে x+2, এদিকে x হয়ে যাবে, তাই তো? এই যদি হয়, গতিবেগের রেশিও হচ্ছে, এবার তাই যদি হয়, এখানে দ্বিগুণ করছে কোনটা, সমীরের, 2x চলে আসছে, আমরা ওখানে মানে কোনো এক জায়গায় গুণ করিনি, যাই হোক কোথাও একটা মানে গুণ টুন করিনি, তাহলে 2x আসছে আর এটা x+2 আসছে, এটা কি আসলো বলতো, স্পিডের রেশিও, এখন স্পিডের রেশিও, ঠিক আছে। এইবার এখান থেকে আবার রেশিও করে তোমাকে আনতে হবে, 3টে পার্ট করতে হবে, 3টে পার্ট করলে কি হচ্ছে দেখো, তাহলে এইখান থেকে যদি আসা যায় তা আসা যাবে, আর না হলে তোমাকে এই অপশন টেস্ট করে মান ইনপুট করে তুমি দেখতে পারো, ঠিক আছে। তো সেটা আর ইজি হয়ে যাচ্ছে। কত আসছে দেখো তো, হওয়া তো উচিত, দেখো, তাহলে দেখো, এখানে যদি ডিস্টেন্স সেম, এবার ডিস্টেন্স যখন সেম হয়, আমরা জানি যে কি, গতিবেগ সময়ের উল্টো ঠিক আছে,
আচ্ছা, এবার টাইমটাকে গুণ করো তো। টাইম কি বলছে? 1 ঘন্টা সময় কম লাগে। আচ্ছা, 1 ঘন্টা সময় কম লাগে মানে কি? টাইমের এসে উল্টো করলে 2x = x+2। 1 ঘন্টা কম, এর বিয়োগফলটা কত আসছে দেখো তো। একটু জটিল হয়ে যাচ্ছে মনে হচ্ছে। 2x থেকে বিয়োগ করলে কত আসছে? 2x - x+2 কত আসছে? x² আসছে। দুটো x থেকে একটা দিলে 2 - x আসছে সমান সমান 1 আসছে। তাহলে x সমান সমান কত আসছে? 3 আসছে না? -1 x সমান সমান x সমান সমান তো 1ই আসছে দেখছি। x সমান সমান যদি 1 আসে তাহলে গতিবেগটাই হয়ে যাচ্ছে ওদের ইয়ে সময়। তার মানে হচ্ছে দাঁড়াও তো, x+2 + 3x+2, 3x+2 যদি মাইনাস হয়ে যাবে, 180 থেকে -2 করলে কত হচ্ছে দেখো তো। কত আসছে? 178 আসছে তো। ও, 360 থেকে বাদ দাও। আচ্ছা, 178, 178, 178 আছে তাই তো। 178 360 থেকে 2 দিয়ে বাদ দিলেও তাও তো হচ্ছে না। x+2 আর 2x 3x+2 মাইনাস হয়ে যাবে, তাও তো আসছে না। 36 360। আচ্ছা, এটা পরে দেখছি, ঠিক আছে। এটা করে দেওয়া আছে তোমাদের হয়তো, তাও দেখছি, পরে দেখছি এটা। এখন অনেক টাইম লাগছে। এক্স দিয়ে হয়ে যাবে, আমি এখানে হয়তো কোনো কিছু করেছি, আমি তোমাকে খাতায় করে দেবো, কোনো টেনশন। স্ক্রিন তো অনেক বড় আমার মোবাইলের, এটা হচ্ছে বিষয়। দেখো, এক ব্যক্তি, পরে আসি, পি এবং কিউ পর্যন্ত হেঁটে যায় এবং কিউ থেকে পিতে ফিরে আসে। যাতায়াতে মোট সময় নেই 16 ঘন্টা, কিন্তু সমগ্র পথ যদি ট্যাক্সিতে যাওয়া আসা করতো তবে 4 ঘন্টা কম সময় লাগতো। মানে বুঝতে পারছো যে আগের দিনের অঙ্ক, কিন্তু এটা সময়টা একদম সেম। দেখো কি বলছি, এইদিকে যাচ্ছ এদিকে আস, সময় বেশি কার লাগবে? যদি হেঁটে যাই বেশি লাগবে, ট্যাক্সিতে গেলে কম লাগবে। এটা জাস্ট মাথায় রেখে হয়ে যাবে অঙ্ক। যে এক ব্যক্তি পি থেকে কিউ হেঁটে যায় আর কিউ থেকে পিতে ট্যাক্সি করে ফিরে আসে। ও, তার মানে যাচ্ছে হেঁটে, এটা পি আর এটা কিউ। যাচ্ছে ও হেঁটে, ভার্ক, আর ফিরছে কারে। তার জন্য টোটাল সময় লাগছে কত? 16। আগের দিনের অঙ্ক, আগের দিন করাচ্ছিলাম না আমার ওই প্র্যাকটিস, তাই 16 ঘন্টা নিচ্ছে, কিন্তু সমগ্র পথে যদি ট্যাক্সিতে যাওয়া আসা করে তবে 4 ঘন্টা সময় কম লাগতো। তাহলে 4 ঘন্টা সময় কম লাগতো, তাহলে কেবলমাত্র দেখো 4 ঘন্টা সময় কম লাগতো মানে কি? 4 বিয়োগ হয়ে যাবে। 4 বিয়োগ করলে কত হবে? 14। তার মানে 14 লেগেছে কিসে? ট্যাক্সিতে। 14 লেগেছে কিসে? ও, 12 হবে, সরি, 12। 12 লাগছে কিসে? ট্যাক্সিতে। বুঝতে পারছো? এটা যদি বুঝতে পারো, অঙ্ক ক্লিয়ার হয়ে গেছে। এটা বুঝতে পেরেছো কিনা বলো? আরে বাবা, এই তো অঙ্ক করলাম, 16 ঘন্টা টাইম লাগছে মোট, যদি তুমি দুটোই ট্যাক্সিতে 4 ঘন্টা সময় কম লাগতো। তার মানে কত লাগছে তোমার? যে 12 ঘন্টা, তার মানে কি 6 ঘন্টা, 6 ঘন্টা করে লাগতো, 12 ঘন্টা। ঠিক তো? এটা বুঝতে পেরেছো? এবার দেখো, এইটা যেভাবে যাচ্ছিল, এটা দেখো, তাহলে 12 ঘন্টা করে লাগতো। তাহলে এইখানে তো এইটুকু তো বুঝতে পারছি যে আমি একবার তো ট্যাক্সিতে আসছিলাম আর এই জন্য আমার 4 ঘন্টা এক্সট্রা লাগছিল। তার মানে কি, আমি যদি আবার এইটাও যদি আমি হেঁটে আসি, তার মানে কি এই 4 ঘন্টা যেটা এক্সট্রা লাগছিল, তাহলে এই পাশেও আমার 4 ঘন্টা এক্সট্রা লাগবে। ঠিক কি না? তাহলে টোটাল তাহলে পায়ে হেঁটে গেলে আমার কত লাগতো?
20 ঘন্টা লাগতো, অপশন বি অ্যান্সার। কিছু আছে অঙ্কটায়? বুঝতে পারোনি? কোথাও জিনিস বোঝা যাচ্ছে না? দেখো, টোটাল তুমি টাইম নিচ্ছে 16 ঘন্টা। তুমি ট্যাক্সিতে যাওয়া আসা করলে 4 ঘন্টা সময় কম লাগতো। তুমি তো একবার ট্যাক্সিতে এসছো, বুঝেছো? তার জন্য কিন্তু 4 ঘন্টা অলওয়েজ কম লেগেছে। কিন্তু আবার যখন তুমি সম্পূর্ণ যদি আবার ট্যাক্সিতেই আসতো, মানে ট্যাক্সিতেই যাতায়াত করতে, তাহলে তোমার টোটাল 4 ঘন্টা কম লাগতো। তার মানে বলতে পারি না আমরা যে হেঁটে যাচ্ছি বলে আমার 4 ঘন্টা বেশি লাগছে? তাহলে আমি যদি এই পাশে হেঁটে যাচ্ছি বলে 4 ঘন্টা বেশি লাগে, তাহলে এ পাশেও যদি আবার হাঁটি আমি, আমার 4 ঘন্টা বেশি লাগবে না? দূরে যদি হাঁটি, তাই 4 ঘন্টা বেশি লাগবে। তার মানে 16 থেকে 4 যোগ করে দেবো, কত হয়ে যাবে? 20 হয়ে যাবে। এইটুকুই তো অঙ্ক। আর এটা তো একবার ধরা আছে। এখানে স্রেফ ট্যাক্সির জন্য 4 থেকে 4 ঘন্টা কম লাগছে, তার মানে কত হয়ে যাবে? কত হচ্ছে তাহলে? এরা মনে হয় তাও বুঝতে পাইনি। তাও বুঝতে পারেনি, না হলে জিজ্ঞাসা করবে, শিখতে হবে ভাই। সিম্পল মেথড, তোমার একদম, তোমার এটা গুড়িয়ে ফেলতে কেউ জিজ্ঞাসা করছে না, মানে কি হচ্ছে না বা কিছু বুঝতে পারছো না। আর এখন না বুঝতে পারে পরে যদি বোঝার চেষ্টা করে, কোনো ফায়দা হবে না, কারণ এখন আমি আছি। আবার বোঝো, তুমি তোমার বাড়ি থেকে হেঁটে গেলে আর ট্যাক্সিতে বাড়ি এলে, তোমার টোটাল সময় লাগলো 16 ঘন্টা। এইবার বলা হচ্ছে কি, তুমি এইবার যদি ট্যাক্সিতে আসতে, তাহলে তোমার 4 ঘন্টা সময় কম লাগতো। মানে কি, ট্যাক্সিতে গিয়ে ট্যাক্সিতেই যদি আসতে, তাহলে 4 ঘন্টা সময় কম লাগতো। তার মানে এর 12 ঘন্টা লাগতো। 12 ঘন্টা লাগতো, তাই তো? 12 ঘন্টা লাগতো, কিন্তু এর মধ্যে তুমি একবার হেঁটে গেছো বলে তোমার কত ঘন্টা এক্সট্রা লেগেছে? 4। তাহলে আবার যদি আর একবার হেঁটে লাগতে, তাহলে এর থেকে আরো কত প্লাস লাগতো? 4। এর টোটাল কত ঘন্টা বেশি লাগতো? ট্যাক্সির থেকে টোটাল 8 ঘন্টা সময় বেশি লাগতো, তাহলে 20 আনসার। এটা বুঝতে পেরেছো? ব্যাস, এটাও যদি বুঝতে না পারো, আমার আর কিছু করার নেই ভাই। সিম্পল জিনিস, নাহলে গাড়ি নিয়ে যাতায়াত করো আর হেঁটে যাবো, বুঝে যাবো। যদি দুটি স্টেশনের মধ্যে পৌঁছানোর সময় 20% হ্রাস করতে হয়, তবে ট্রেনের গতিবেগ কত শতাংশ বৃদ্ধি করতে হবে? এ কিছু আছে বলো? 20% আসে মানে 25% অ্যান্সার। এটা কি বোঝানো আছে? 5 4 উল্টাতে হবে, তাই 4-এ আবার বাড়াতে হবে 1। 100-এ কত? 25%। কিছু নেই অঙ্ক, কিসে খাবো এটা? শতকরা অঙ্ক যারা করেছো আর দেখানো কিছু নেই। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক ব্যক্তি দেখে যে একটা এক্সপ্রেস ট্রেন তাকে 15 সেকেন্ডে অতিক্রম করে। যদি এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ এত কিলোমিটার ঘন্টায়, তবে ট্রেনটির দূর কত? কিচ্ছু নেই, ট্রেন তার নিজের দূরটাই অ্যান্সার। ঠিক আছে, এটা 15 সেকেন্ড রয়েছে, তাই তো? কিন্তু এখানে দেখো মিটার পার সেকেন্ডে রয়েছে, তাই মিটারে অ্যান্সার করতে হলে কি করতে হবে? আমাকে এটাকে মিটার পার সেকেন্ডে আনতে হবে, 5 বা 18 দিয়ে গুণ করতে হবে। হুম। এবার দেখো, ট্রেন যখন একটা ব্যক্তিকে অতিক্রম করছে, মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে, তাহলে এই যে 15 সেকেন্ডে লাগিয়েছে, তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করতে। ঠিক আছে, তাহলে এখানে 300-18, এখানে 10 আসছে, 6 10, 3 দিয়ে কাটলে 5, তাই তো? তাহলে 5 5 25, 250 অ্যান্সার, অপশন বি। 150 কে বললো ভাই, 250 অ্যান্সার। নেক্সট, একজন মানুষ গড়ে 24 কিলোমিটার/ঘন্টা গতিতে উপরে ওঠে এবং 30 কিলোমিটার/ঘন্টা গতিতে নিচে নামে। উভয় ক্ষেত্রে দূরত্ব একই ছিল, পুরো যাত্রাপথে গড় গতিবেগ। ওই গড় গতিবেগ সূত্র লাগিয়ে দাও। 2 ইন্টু এক্স প্লাস ওয়াই বাই, সরি, এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, কত হচ্ছে? 24-এ 30-এ, সরি, 54, 58 হয় না 54 হয়? কি বলো ভাই, ভাগটাক শেখো। 54 হচ্ছে। তাহলে এবার দেখো, 6 দিয়ে কাটো, 6 9 কত হয়? 54 হয়। 4 6 24 হয়। 3 10 30 হয়। 3 3 9 হয়। তাহলে 4 10 40 দুগুনি 80, 80/3 ভাগ করলে কত হয়? 26 পয়েন্ট সামথিং আসবে, অপশন ডি অ্যান্সার। 3 দাগ দেখো, 37 কিলোমিটার বেগে, মানে ঘন্টায় 100 মিটার দীর্ঘ কি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্ট, ওই টেলিগ্রাফ পোস্ট বলো আর
বলছে পোস্টকে কত সেকেন্ড অতিক্রম করবে, টেলিগ্রাফ পোস্ট যাক আর সে কি বলে আমাকে অতিক্রম করুক বা হচ্ছে গাছকে অতিক্রম করুক, তা আমরা ট্রেন জাস্ট নিজে দৌড়ে যাচ্ছি। 100 মিটার দৈর্ঘ্য ট্রেনটা, মিটারে আছে আর এটা আছে কিলোমিটার পার আওয়ার, গতিবেগ দিয়ে ভাগ করবো, ডিস্টেন্স কার কিছুই না। মিটার পার সেকেন্ডে কনভার্ট করা মানে কি 18 গুণ করে দেবো উপরে, আর এটাকে অতিক্রম করতে কত সেকেন্ড লাগবে ভাগ করলে পেয়ে যাবে। এবার 2 আসছে, 5 2 10, কাটারি করলে 10, অপশন ডি 10 সেকেন্ড। নেক্সট 31 দাগ, 31 দাগ কি রয়েছে, 280 মিটার লম্বা ট্রেন তার 3 গুণ লম্বা প্ল্যাটফর্ম, দেখো 3 গুণ লম্বা মানে কত, 3 দিয়ে গুণ করে দাও, 280 গুণ 3 গুণ করে দিলে কত হয়, তাহলে টোটাল 380, 480 করে দাও, 4 গুণ করে দাও, তাহলে মোট ডিস্টেন্স করে দেবো। 3 গুণ করলে দেখো তাহলে কত হচ্ছে, 4 8 32 2, আর এদিকে হচ্ছে 4 2 হ্যাঁ 3 গুণ বলছে, আমি কি করেছি, যে বুঝে গেছে সে বুঝে, 4 0 0, 4 8 32 2, হাতে মাত্র 3, আর 1120। এটা কেন করলাম বলো তো, আরে ভাই যোগ করলাম, যোগ করলাম, এটা ডিস্টেন্স পেয়ে গেছি, ডিস্টেন্স পেলাম ডাইরেক্ট। যাই হোক, ডাইরেক্ট যারা বুঝতে পেরেছে পেরেছো, না পেরেছো 3 গুণ করো, তার সঙ্গে এই 280 প্লাস 280 3 গুণ করো, দেখো যোগ করলে এটা আসবে। ঠিক আছে, 3 গুণ করলে করবো, আর কোনো সমস্যা নেই। যাই হোক, তাহলে প্ল্যাটফর্ম লম্বা বাসে 6 মিনিট ও 6 মিনিট 40 সেকেন্ড অতিক্রম করে ট্রেনটির গতিবেগ কত, তাহলে এই সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে। তাহলে এখানে 1120 মিটার তোমার মোট ডিস্টেন্স, বাই কি করব, টাইম দিয়ে ভাগ করব, কত টাইম, 6 মিনিট 40 সেকেন্ড মানে কত হয়, সেকেন্ডে কনভার্ট করো, যেহেতু সেকেন্ডে আছে, 6 36 মানে 360, আর এদিকে 40, টোটাল কত হচ্ছে, 400 হচ্ছে, 400 সেকেন্ড। তো তাই তো করছি, 0 0 কাটো, 2 দিয়ে কাটলে কত হচ্ছে, 4 দিয়ে কাটো, ডাইরেক্ট 4 দিয়ে কাটবো, শেষে 12 আছে, 4 10 কে 40, আর এখানে কত আসছে, 4 দুগুণে 4 32, তাহলে 28/10 মানে কত, 2.8, অপশন নাম্বার বি। নেক্সট, গাড়ি এ এর গতি 19 মিটার পার সেকেন্ড, গাড়ি বি এর গতি 20 মিটার পার সেকেন্ড, 1 কিলোমিটার রেসে বি কত মিটার ব্যবধান একে হারাবে, কিছু আছে বলে, এটা এটা কিছু আছে, কিচ্ছু নেই, দেখো কিচ্ছু নেই কিন্তু, দেখো যখন 20 মিটার পার সেকেন্ড 1 কিলোমিটার রেসে এত মিটার ব্যবধান এ কত হারাবে, অ্যান্সার কি চাইছে, কত মিটারে হারাবে, তাই তো, যখন তাই বলে দিয়েছে, আমার তো সোজা কিছুই এখানে তো জটিল কিছুই দেখতে পাচ্ছি না। 19:20। এবার দেখো 1 কিলোমিটার মানে কত মিটার, 1000 মিটার। এবার দেখো যে জিতলো সে তো, যে জিতলো সে কিন্তু সম্পূর্ণ পথ গেল, জিতবে কে, যার বেগটা বেশি, তাহলে সে কিন্তু সব পথ গেছে, তাহলে কত গুণ গেছে, কত গেল, মানে 50 সেকেন্ডে পৌঁছে গেছে, কিন্তু 50 সেকেন্ডে পৌঁছে গেছে, আর এ তখন 50 সেকেন্ডে কোথায়, 950, তাহলে কত মিটারে হারলো, তাহলে কত মিটারে হারলো, জাস্ট কনসেপ্ট ক্লিয়ার রাখো, আর কিচ্ছু না, বুঝতে পেরেছো তো কি করলাম, মাথায় রাখছো, মাথায় রাখবে সময় যখন ফিক্স থাকে তখন গতিবেগের রেশিওটাই ডিস্টেন্সের রেশিও হয়, কি বললাম বুঝতে পেরেছো, ব্যাস। কারণ প্রতিযোগিতায় সময় তো সবার জন্য ফিক্স থাকে না। দেখো 45 কিলোমিটার পার ঘন্টা বেগে গতিশীল কোনো রেলগাড়িতে বসে থাকা এক ব্যক্তিকে দেখেন যে উল্টো দিকে ধাবিত কোনো মালগাড়ি তাকে 6 সেকেন্ডও সম্পূর্ণ অতিক্রম করে, যদি মালগাড়িটির দৈর্ঘ্য 125 মিটার হয় তবে তার বেগ নির্ণয় করো, কি হবে এটা, এই 45 কিলোমিটার ঘন্টা গতিবেগে গতিশীল কোনো রেলগাড়িতে বসে থাকা এক ব্যক্তি দেখেন যে উল্টো দিকে ধাবিত কোনো মালগাড়ি তাকে 6 সেকেন্ড অতিক্রম করলো,
এই মালগাড়ির দৈর্ঘ্য 125 মিটার হয়, ঠিক আছে, বলে তবে তার বেগ কত? সেটা বুঝতে পারছো এই অঙ্কটা? এখানে দেখো 45 কিলোমিটার/ঘন্টা গতিশীল কোনো রেলগাড়িতে বসে থাকা, এখানে কিন্তু বিয়োগ হবে। ঘন্টা বেগে গতিশীল কোনো রেলগাড়িতে বসে থাকা এক ব্যক্তি দেখেন উল্টো দিকে ধাবিত কোনো মালগাড়ি তাকে, তার মানে কি, এটাকে কিন্তু দুটো ট্রেনের কথা বলছে এখানে, এইটার কথাই বলতে চাইছিলাম, কিন্তু ব্যক্তিটাকে অতিক্রম করছে, কিন্তু একজনে কিন্তু আর গতিবেগ আছে, ঠিক আছে, ট্রেনটার গতিবেগ আছে, যে ব্যক্তিটাকে অতিক্রম, ট্রেনটা তো গতিবেগ আছে উল্টো দিক দিয়ে, দিকে ধাবিত কোনো মালগাড়ি তাকে 6 সেকেন্ডে সম্পূর্ণ অতিক্রম করে। যদি মালগাড়িটির দৈর্ঘ্য 125 মিটার হয় তবে বেগ নির্ণয় করো। তাহলে দাদা কি হয়ে যাবে এখানে বলো? কি করবা বলো, কথা বলছেন এরা। 125/6 ইন্টু কটারি করে কত আসছে দেখো। না না ঠিকই আছে, 5×5=75, ঠিকই আসছে। তাই 3×5 কত হয়ে যাবে? 75 আসছে। তাহলে 45 বিয়োগ করতে হবে, ব্যাস, কিচ্ছু না, অঙ্ক সোজা, বুঝা গেল? যেটা বোঝাতে চাইছি এবার বুঝে নাও। দেখো ব্যক্তিটার কিন্তু কোনো দূরত্ব নেই, তাহলে আমার কিন্তু ব্যক্তিটা নিয়ে দূরত্ব নিয়ে কথা। কত দূরত্ব? মালগাড়ি যেটুকু যাবে, যে ট্রেন মালগাড়ি যেটুকু যাচ্ছে ওটাই হচ্ছে মেন দূরত্ব, রিলেটিভ ডিস্টেন্স ওইটাই হবে। কিন্তু গতিবেগটা কিন্তু আলাদা, কারণ 45 কিলোমিটার গতিবেগে ট্রেনটা যাচ্ছে, তার মানে তখন কিন্তু তুমিও যাচ্ছ ট্রেনের সাথে, তখন কিন্তু গতিবেগটা প্লাস হচ্ছে উল্টো দিকে, মানে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে 6 সেকেন্ড টাইম লাগিয়েছে, আমরা কাটাকুটি করে কিলোমিটার/আওয়ার করে দেখলাম, আমাদের অ্যান্সার আসলো কত? 75 কিলোমিটার/আওয়ার। তাহলে এটা কিন্তু রিলেটিভ স্পিড, কি কি আছে, ওই যে রেলগাড়ির স্পিড 45 প্লাস এইদিকে তোমার গতিবেগ কাছে মালগাড়ি, গতিবেগটা যোগ হয়ে টোটাল কিন্তু পদার্থ রয়েছে। তো শুধু মালগাড়ি সমান সমান কত হয়ে যাবে? 75 - 45 হয়ে যাবে, সমান সমান কত হয়ে যাবে? এইটা হচ্ছে বোঝার আর কিছু নেই, এটাই বলতে চাইছিলাম তখন, যে এখানে কিন্তু এইটা ফ্যাক্ট আছে। একদম প্রথম দিকে তোমাদের বলে এসেছিলাম না, যেটা বিয়োগ করলাম আর কি, সেটা এখানে যোগ হলো, বুঝতে পেরেছো? নেক্সট, একটি ট্রেন একটি গাড়ির তুলনায় 50% দ্রুত চলে, উভয়ে একই সময়ে এ থেকে যাত্রা শুরু করে এবং 75 কিলোমিটার দূরে বি স্থানে একই সময়ে পৌঁছায়। যাত্রাপথে ট্রেনটি স্টেশনে দাঁড়ানোর জন্য 12.5 মিনিট নষ্ট হয়। গাড়িটির গতিবেগ কত? বলো কি হবে অ্যান্সার, কি ভাবছো তোমরা? দেখো, তাহলে একটি ট্রেন একটি গাড়ির তুলনায় এত% দ্রুত চলে, মানে গতিবেগ এটা, ঠিক আছে, গতিবেগের রেশিও তাহলে কি হয়ে যাচ্ছে? 1:2। এটা কার? এটা ট্রেন। 2:3। আচ্ছা, একটি গাড়ির তুলনায়, তাহলে 2:3, এটা সঠিক বলেছে কিন্তু, যে 50% বেশি মানে কি 150%, আর 150% মানে কত হয়? 3/2। তাহলে 2:3 হয়ে যাবে কিন্তু, হ্যাঁ, ট্রেনটার গতিবেগ বেশি, তারটা কম। উভয় একই সময়ে এ থেকে যাত্রা শুরু করে 75 কিলোমিটার দূরে বি স্থানে একই সময়ে পৌঁছায়। সময় কিন্তু ফিক্স এখানে, ঠিক আছে, একই সময়ে পৌঁছেছে কিন্তু, সময় ফিক্সড। সময় যখন ফিক্স থাকে
তখন কিন্তু কি জানি আমরা, একই সময়ে এ থেকে যাত্রা শুরু দাঁড়াও দেখো, একই সময়ে এ থেকে যাত্রা শুরু করে 75 কিলোমিটার দূরে বি স্থানে পৌঁছেছে, ঠিক? আচ্ছা, একটি ট্রেন একটি গাড়ির তুলনায় দুটো উভয়ই একই সময়ে এ থেকে যাত্রা শুরু করে এবং 75 কিলোমিটার দূরে বি স্থানে একই সময় পৌঁছায়, মানে দুটোই এ থেকে বিতে যাচ্ছে, ঠিক আছে? যাত্রা পথে ট্রেনটি স্টেশনে দাঁড়ানোর জন্য এত মিনিট নষ্ট হয় গাড়িটির গতিবেগ কত? তাহলে এইটা যদি আমার ডিস্টেন্স যখন সেম আছে, ডিস্টেন্স সেম আছে, টাইমের রেশিওটা কি হয়ে যাবে? কত হয়ে যাবে? 3:2 হবে। টোটাল কত হয়ে যাবে? 5 হয়ে গেল। কি বুঝলে এখান থেকে? 5 দিয়ে কি বুঝলে? এই 5টা আমার লাগবে এখন মনে হয়? দেখো ডিফারেন্স দেখো, যাত্রাপথে ট্রেনটি দেখো এ থেকে যাত্রা একই সময়ে পৌঁছেছিল, হ্যাঁ? এইবার দেখো, এ তো অঙ্ক সোজা আছে, তোমাদের হয়তো এতক্ষণ তো বকছি বলে তোমরা বুঝতে পারছো না। দেখো, এ থেকে যাত্রা শুরু করে 75 কিলোমিটার দূরে একই সময়, সময় কিন্তু ফিক্স, টাইম সেম লাগলো, তাই বলছিল, টাইম সময় একই লাগছিল। এইবার যাত্রাপথে ট্রেনটি স্টেশনে দাঁড়ানোর জন্য 12.5 মিনিট নষ্ট করা হয়, গাড়িটির গতিবেগ কত? 12.5 মিনিট নষ্ট হয়েছে মানে কত? সময় কত লাগছে? 12.5 মিনিট নষ্ট করছে কে? ট্রেনটি 12.5 মিনিট নষ্ট করছে। তাহলে গতিবেগ কত চাই, তাই তো? ওয়েট, একটুখানি দেখে নিই। এটা যদি গতিবেগ হয় এটাও 75, আর এদিকে এটাও কত হচ্ছে? এটাও 75। তার মানে এর টাইম লাগছিল কত? 25 মিনিট। এটা মিনিটে যখন মিনিট ধরে নিই, 25 মিনিট ধরে নিতে পারি আমরা। না, কিলোমিটার আছে, 25 ইউনিট লেগেছে। 25 গুণ, এরও 25 গুণ, যদি 25 গুণ না, এটা এটা কত গুণ? 37.5, ঠিক আছে। গাড়িটির গতিবেগ কত তাই চেয়েছে তো? গাড়িটির গতিবেগ কত হচ্ছে? আচ্ছা, অপশন দেখি। প্রথমেই তো হয়ে রয়েছে মনে হচ্ছে। দেখো কনসেপ্টটা ক্লিয়ার, আমি এখানে হয়তো একটু বুঝতে ভুল করেছিলাম, সরি তার জন্য। যাত্রাপথে ট্রেনটি স্টেশনে দাঁড়িয়েছিল বলেই কিন্তু এই একই সময়ে গিয়েছে, না হলে তো ট্রেনের গতিবেগটা বেশি আছে, একই সময়ে যেত না। এইটাই জাস্ট বোঝার বিষয় ছিল, যাই হোক। দেখো, বুঝে তো গেছো যে 2:3 কি আমার গতিবেগের রেশিও বলেছে, ঠিক আছে? এবার এদের টাইমের রেশিও আসছে কত? 3:2, হিসাব মতো। এইবার দেখো এইখানে যে ডিফারেন্সটা আছে, এই যে ডিফারেন্সটা কত আসছে? 1। এবার এই ডিফারেন্সটা কেন হলো বলো তো? এই ডিফারেন্সটা কেন এলো? কারণ ও 12.5 মিনিট নষ্ট করেছে তার জন্য স্টেশনে দাঁড়িয়ে। তাহলে 1-এর ভ্যালু কত আসছে? 12.5। এটা কিসে আছে? মিনিটে, কিন্তু আমার ঘন্টায় দরকার অ্যান্সার। ঘন্টায় কনভার্ট করলে কাটাকুটি করলে কত আসছে? 5/24 আছে, দেখবে কত আসছে? 5/24। তাহলে 5/24 এলো, ঠিক তো? তাহলে 5/24 যদি আসে, এখানে চাইছে গাড়িটির গতিবেগ কত। গাড়িটির গতিবেগ কত হয়ে যাবে? হ্যাঁ, 5/24 দিয়ে করো, কাটাকুটি করলে কত আসছে? 3/8 = 24 আসছে। তাহলে 5/8 আসছে, তাই তো? 5/যদি 8 আসে, তাহলে সেখানে 75 সঙ্গে গুণ করে দাও, এবার সরি ভাগ করে দাও, কারণ এটা টাইম পেলাম, এটা গাড়ির টাইম পেলাম এটা। এইবার মোট ডিস্টেন্স কারণ টাইম দিয়ে ভাগ করে দেবো, কত? 5/8, 8টা উপরে গুণ করে দাও। 5×15 = 75 হচ্ছে, তাহলে 15/8 কত হয়ে যাবে? 120। বুঝতে পেরেছো? সোজা আছে, জটিল নেই কিছু। ওই যে বিলম্ব করার মতনই অঙ্ক আর কি। অপশন ডি। বুঝতে পেরেছো? আজ ক্লিয়ার যাচ্ছে? আমি কি শুনতে পাচ্ছি না তোমাদের কথা? হ্যালো, হ্যালো,
বুঝতে পেরেছো তো? এবার কিচ্ছু নাই, বিলম্ব করার মতো অঙ্ক আর কিচ্ছু না। এই অঙ্ক জটিল করে ফেলেছিলাম আমি, কিন্তু এটা সোজা অঙ্ক। যে 2:3 উল্টে দেওয়া রেশিও চলে আসবে টাইমের, এটা স্পিড ছিল, টাইমের রেশিও 2:3 আসছে, তাহলে এবার স্পিড এলো এটা। এবার ডিফারেন্স কেন আসছে? সরি, এটা স্পিড ছিল, টাইম এলো। ডিফারেন্স কেন আসছে? কারণ এক ডিফারেন্স, সেটা হচ্ছে এখানে 12.5 মিনিট নষ্ট করেছে, তাই। তো এক মানে 12.5, এটাকে ঘন্টায় কনভার্ট করলে কত দিয়ে করবো? 60 দিয়ে ভাগ করবো, 60 দিয়ে ভাগ, কারণ 600 আসছে, 5 দিয়ে কাটো, 5×5 = 125, আর 25 হয় 600, তাহলে 5/24 হলো। তাহলে 3-এর সঙ্গে 5/24 গুণ করলে কত হয়? 3-এর সঙ্গে 5/24 গুণ করলে কাটাকুটি করে 8 হয়ে গেল, সময় আসলো কত? 5/8। তাহলে গাড়িটির সময় লেগেছিল কত? 5/8। তাহলে 75 ছিল মোট ডিস্টেন্স, বাই 5/8 দিয়ে ভাগ করে দাও। 5/8 দিয়ে নিচের 8টা উপরে গুণ হয়ে যায়, কাটলে 5×15 = 75, তাহলে 8×15 = 120। বুঝতে পেরেছো? আশা করি আর সমস্যা নেই। আচ্ছা, কতগুলো আছে আর? শতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ঘন্টায় 100 কিলোমিটার বেগে যায় এবং ঘন্টায় 120 কিলোমিটার বেগে ফিরে আসা শতাব্দী এক্সপ্রেস যাতায়াতের গড় গতিবেগ। এটা সোজা, তোমরা পারবে। গড় গতিবেগ আর বোঝানো লাগবে? 2xy/x+y করো, অ্যান্সার চলে আসবে। নেক্সট দেখো, রাজধানী এক্সপ্রেস ও পূর্ব এক্সপ্রেসের গতিবেগের অনুপাত এত, পূর্ব এক্সপ্রেস 4 ঘন্টা এত। দেখো এখানে ঘন্টায় গতিবেগটা বের করলে একবার অ্যান্সার। 4×8 কত হয়? 72, একদম সোজা অঙ্ক। এবার দেখো এখানে কি বলছে, পূর্বা এক্সপ্রেসের গতিবেগ কত পেলে? তবে 3 ঘন্টায় রাজধানী এক্সপ্রেস কত পাওয়া যায়? কিচ্ছু নেই, রাজধানী এক্সপ্রেস গতিবেগ বের করো। পূর্বা এক্সপ্রেস দ্বিতীয়টা, 3 মানেই কত? তাহলে 18, কত গুণ বেশি? 6 গুণ, 6 গুণ বেশি, তাই 4 মানে কত হয়ে যাবে? 4×6 = 24 হয়ে যাবে। এর গেছে ক ঘন্টা? 3 ঘন্টা রাজধানী এক্সপ্রেস। 3 গুণ 4, 3 × 24, 72 অ্যান্সার, অপশন বি অ্যান্সার, কিচ্ছু নেই অঙ্কে। নেক্সট, সোজা অঙ্ক এটা। একটি গাড়ি তার প্রকৃত গতিবেগের 1/4 অংশ গতিতে 42 কিলোমিটার পথ 1 ঘন্টা এত মিনিট এত সেকেন্ড অতিক্রম করলে গতির প্রকৃত গতিবেগ কত? কিছু নেই কিন্তু ভাই, কিচ্ছু করার দরকার নেই, খুবই সোজা অঙ্ক এটা। কি করবা? একটি গাড়ি তার প্রকৃত গতিবেগের এত অংশ গতিতে, মানে প্রকৃত গতিবেগ 4 হয়, এখন যাচ্ছে 1, ঠিক আছে, অংশ গতিতে 42 কিলোমিটার পথ, ঠিক আছে, এত সেকেন্ড অতিক্রম করে গাড়ি প্রকৃত বেগ। তার মানে কি? এখানে গতিবেগটা বের করে নাও, 42 কিলোমিটারকে, আর এখানে ঘন্টায় কনভার্ট করে দাও। ঘন্টায় কনভার্ট করলে কত হচ্ছে? 1 ঘন্টা প্লাস 40/60 প্লাস 48/3600 করবা, যেটা আসবে কি আসবে? ঘন্টা, ঠিক আছে। ঘন্টায় কনভার্ট হয়ে গেল, তাহলে এই যে ঘন্টায় কত ঘন্টা লাগলো, ঠিক আছে, করে সেটা দিয়ে ভাগ করবা। 42 অত ঘন্টা দিয়ে ভাগ করলে তাহলে এটা কি পাবা? গতিবেগ পাবা। তাহলে 1 মানেই সেই গতিবেগটা, 4 মানে কত করলেই অ্যান্সার। বুঝতে পেরেছো? আচ্ছা, বুঝতে না পারলে তোমরা আগে এটা ক্যালকুলেশন করো, যে 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড মানে কত ঘন্টা আসছে। দেখো, তাহলে আরেকবার রিভাইজ করে দিই, তোমাদের রেকর্ডিংটা হয়ে যাবে। যে এখানে যেটা দেখাচ্ছি যে কি, এটা আমরা ক্যালকুলেশন করে প্রথমে ঘন্টায় কনভার্ট। কেন ঘন্টায়? কারণ কিলোমিটার পার ঘন্টা চেয়েছে, তাই। তাহলে ঘন্টায় ডিস্টেন্সটা বের করে নাও, এই সময়টা বের করে নাও। এটা করলে দেখা যাচ্ছে কি, আমরা কাটাকুটি করলাম যে কি 1 ঘন্টা প্লাস 40/60, কারণ 60 মিনিট, 60 মিনিট 1 ঘন্টা 60 দিয়ে ভাগ, প্লাস 48/3600 দিয়ে ছোট করে কেটে কেটে নিয়ে ক্যালকুলেশন করে দেখলাম টাইমটা পেলাম কত? 126/75। হ্যাঁ, এই টাইমটা পেলাম। তাহলে মোট ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করো, তাহলে 42কে 126/75 ভাগ, 75 উপরে গুণ হয়ে যায়। তাহলে কাটাকুটি করলাম, দেখলাম 3 দিয়ে কাটলে 25, তার মানে কি এই 1 মানে হচ্ছে 25 এখন। তাহলে স্বাভাবিক বেগ 25 গুণ করলে পেয়ে যাবা 4×25 = 100, অপশন নাম্বার বি। নেক্সট, আচ্ছা, একজন পুলিশ চোরকে তাড়া করে, যখন চোর 10 পদক্ষেপ যায়, পুলিশ 8 পদক্ষেপ, এই এর মতো কুত্তার মতো, ঠিক আছে, একই অঙ্ক। তাহলে এটা চোর, চোরের জায়গায় চোর লেখো, আর পুলিশের জায়গায় পুলিশ। তাহলে পুলিশের 5 পদক্ষেপ, চোরের 7, ব্যাস গুণ করো, 5×10 = 50, 7×8 = 56, রেশিও করলে কত আসছে? 4 দিয়ে ভাগ যাচ্ছে না। এবার দেখো তাদের গতিবেগের আনসার চেয়েছে, তাদের গতিবেগ মানে কি? পুলিশ আগে, পুলিশ আগে ছিল, তাহলে পুলিশকে আগে লিখবা, দেখা যাচ্ছে ফ্যাক্ট। দেখো পুলিশ 4 পদক্ষেপ, মানে পুলিশ যখন চোর 10 পদক্ষেপ, তাহলে এটা অ্যান্সার কত আসছে? 28/25 আসছে। এটা 28/25 আছে, দেখো অ্যান্সার একটা। তাহলে 5×10 উল্টোটা হবে, আর কিছু না। 5×10 = 50, আর এখানে 7×8 = 56, ব্যাস এইটুকু, ঠিক আছে।
তো দেখলেই বোঝা যাচ্ছে যে কি 50 কি করলাম, চোরের 10 পদক্ষেপ ছিল, পুলিশের 8 পদক্ষেপ ছিল। আচ্ছা ও উল্টো হবে, সরি। 5 আর এদিকে কত, 7, 7 আর 56, তাহলে 28 ইষ্টপতি আসবে। আর কি ভাগ যায়? যায় না, এটাই আসবে অ্যান্সার। নেক্সট দেখো, এ এবং বি স্টেশন থেকে দুটি ট্রেন পরস্পরের দিকে যথাক্রমে 150 মিটার পার ঘন্টা 130 কিলোমিটার পার ঘন্টা বেগে ধাবিত হয়। যখন দুটি ট্রেন পরস্পরে মিলিত হয় দেখা যায় একটি ট্রেন অপরটি অপেক্ষা এত বেশি যায়। তার মানে কি, এটা সোজা আছে কিন্তু, তার মানে এটা তোমাকে একটু ক্যালকুলেশন করে করলে হয়ে যাবে কিন্তু না। তার মানে যখন দুই ট্রেন, দেখো এখানে তোমাকে বের করে নিতে হবে কি বলতো, স্টেশন থেকে দূরত্ব কত, তাই তো? কি বের করে নিতে হবে বলো এখানে? দেখো সিম্পল জিনিস, দেখো এর বিয়োগফল কত, 20 আছে, কিচ্ছু নেই অঙ্কটা, আর দেখার দরকার নেই। পরস্পরের দিকে দুটি ট্রেন পরস্পরের দিকে মানে একই, পরস্পরের দিকে মানে একই দিকে না কিন্তু আলাদা দিকে, আর এইদিকে 130 আসছে। তাহলে যখন মিলিত হবে, ঠিক আছে, এ 150 আসছে, 30 আসছে, তাহলে ডিস্টেন্স কত বেড়ে, এদের পার্থক্য কত হলো, 20 হলো। তার মানে এটা স্টেশন দুটি দূরত্ব মানে কত, স্টেশন দূরত্ব এর যোগফল, আর কিছু না। 280, অপশন সি। বুঝতে পারলে কি কি বললাম? অঙ্গটা কিচ্ছু নেই কিন্তু। আর না হলে কি করতাম, যে না বুঝতে পারতে তখন আবার এই করতে হতো, আমার রেশিওটা কনভার্ট করতে হতো। রেশিও করো, করলে দেখো কত আসছে 15, এর ডিফারেন্স কত, দেখো রেশিও করে দাও তাহলে বুঝে বুঝে যাবে। তো এদের ডিফারেন্স কত, এখানে কিন্তু সময় ফিক্স, একই সময়ে এসছে তো, মিলিত হচ্ছে মানে কি ওরা একই সময়, সময় যখন ফিক্স থাকে এটা মাথায় রাখবে, সময় যখন ফিক্স থাকে তখন গতিবেগের রেশিওটাই কিসের রেশিও হয়ে যায়, ডিস্টেন্সের রেশিও হয়ে যায়। তাহলে এখানে সময় কত বলছে, এখানে ডিস্টেন্সের রেশিও আর গতিবেগের সেম যখন, তাহলে আমরা দেখতে পাচ্ছি 20। তাহলে ওরা যখন 20 বলছে, অঙ্কেও দেখো বলছে 20 কিলোমিটারের ডিফারেন্স, তার মানে আমাদের যেটা আছে ওটাই। তাহলে এ 150 গেছে, এ 130 এসেছে, টোটাল কত হলো, অপশন সি। নেক্সট, একজন মোটর আরোহী এ থেকে বি 20 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে এবং বি থেকে এ 30 কিলোমিটার ঘন্টা গতিতে যাতায়াত করে, গড় গতি কত? হ্যাঁ সোজাও কিন্তু, পারবে না? কত অ্যান্সার আসছে, 24। ওই যে 2xy, 2xy বা x প্লাস ওয়াই, একই সূত্র। এত কিলোমিটার দূরবর্তী দুটি স্থান থেকে দুটি গাড়ি এ ও বি পরস্পরের দিকে আসছে, পরস্পরের দিকে মানে এই দিকে এই দিকে, যদি তাদের গতিবেগের অনুপাত এত হয়, বি এর গতিবেগ কিছু আছে বলে এটা, 6 মানেই কত, 90, 5 মানে কত, এই গতিবেগ আসলো, ঘন্টায় হয়, তাহলে কত সময় পরে তারা পরস্পরের সাক্ষাৎ করবে, কিছু আছে বলো? তাহলে কি 90 আসছে, আর ডিস্টেন্স কত, 88। এবার পরস্পরে আলাদা দিকে তো না একই দিকে বলছি, দূরবর্তী দুটি স্থান থেকে এত কিলোমিটার দূরবর্তী দুটি স্থান থেকে দুটি গাড়ি পরস্পর দিকে যোগ হবে, আলাদা দিকে, পরস্পরের দিকে মানে কি বিপরীত দিকে আসছে। এই 75 আর 90 যোগ করলে কত হয়, 165। এবার যেটা অ্যান্সার আসবে ঘন্টায় আসবে, কিন্তু অ্যান্সার চাইছে কত, মিনিটে, তাহলে মিনিট মানে কত গুণ করবো, 60 গুণ করলাম। 60 কেন গুণ করলে বুঝতে পেরেছি, যেহেতু মিনিটে অ্যান্সার আছে তাই। তাহলে 125 ভাগ করলে কত আসছে, বাবা 4 শেষের পথে। তারপর দেখো কত হচ্ছে কাটাকুটি করে, এই তোমরা করো ব্যাং, 11 দিয়ে কাটাকুটি যাচ্ছে দেখতে পাচ্ছ না, এটা 15 যাচ্ছে, 11 দিয়ে, আর এটা 8 যাচ্ছে, 8 দিয়ে কাটলে 4, 4টা 32 অ্যান্সার, অপশন বি অ্যান্সার। বিয়ালিতে 2% চার্জ এই অবধি হয়, হ্যাঁ। 250 মিটার দীর্ঘ একটি ট্রেন 12 সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করে ট্রেনটি করে, কিছু আছে এটা করবো, ব্যাস সেটা আসছে কি, এবার এই মিটার পার সেকেন্ডে আসলে এবার কি করতে হবে, 18/5 দিয়ে ভাগ করো, আনসার চলে আসবে। আর কি আসবে আমি আর জানি না। আচ্ছা 120 মিটার দীর্ঘ রেলগাড়ি 8 সেকেন্ডে থাম, ওই একই অঙ্ক, করবো না। মিটার পার সেকেন্ডে আসবে, কিলোমিটার পার আওয়ার বের করবো, একটি রেলগাড়ি 40 কিলোমিটার, এটাও করবো না, গড় অঙ্ক, এটাও করবো না, গড়ের অঙ্ক 2xy বাই x প্লাস ওয়াই করবো, হয়ে গেছে, অঙ্ক শেষ। ঠিক আছে, এটা একটু করি, হ্যাঁ লাস্ট অঙ্ক তো ভালো লাগবে।
40 ইন্টু 60 ডিভাইডেড বাই 100। কাট কাট, 4 4 24, 48 কোথায়? অপশন বি। এটা আমাদের সময়ের অঙ্ক, মিনিট। নাও